হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন সবাই? এই তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার। স্যার আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দয়ায় ভালো আছি। সরি একটু শুরু করতে লেট হয়ে গেল, কজ হচ্ছে আজকে আমাদের মেইন মানে যে জায়গা থেকে আমরা ক্লাস নিই ওখানে হচ্ছে ইন্টারনেট নেই এবং ইলেকট্রিসিটি নেই। সো রুম ম্যানেজ করে পিসি ম্যানেজ করে আসতে গিয়ে একটু লেট হয়ে গেল। আচ্ছা, সবাই তো মোটামুটি চলে এসেছি নাকি? তো ওকে সবাই, হ্যাঁ হ্যালো, সবাই যেহেতু চলে এসেছি, তো আজকে আমরা আস্তে আস্তে শুরু করে দিই। আমাদের আজকে খুব বড় কোনো টপিক না, খুবই সামান্য একটা টপিক, বাট ওটা নিয়ে একটা ব্রড ডিসকাশন হবে আমাদের আজকের ক্লাসে। ঠিক আছে, সো আমাকে হচ্ছে গিয়ে একটা ইমেল লাগবে আজকের ক্লাসটার জন্য। আমার প্রত্যেকটা ইমেল অলরেডি করা আছে। সো আমি হচ্ছে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করব। সো যখন আমি ইমেলটা দিব, আমি কার ইমেলটা দিব আমাকে জাস্ট সেই ইমেল আইডিটা একটু দিবেন এবং মেক শিওর করবেন ওই ইমেলটা যাতে আপনার সবসময় আপনি ব্যবহার করে থাকেন, এটা যাতে হয়। ঠিক আছে? কি কি ইনস্টাগ্রাম মার্কেটিং? হ্যাঁ, আপনাদের লাস্ট ক্লাস কি নিয়ে হয়েছিল? চ্যাটবট না? জি স্যার। এই তো আজকে হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং। ওকে, আচ্ছা, চ্যাটবটটা সবাই প্র্যাকটিস করেছিলেন? লিড জেনারেশনও দেখানোর কথা ছিল। ওটা দেখিয়ে দিব, ওটাও দেখিয়ে দিব, সমস্যা নেই। হ্যাঁ চ্যাট হ্যাঁ হ্যাঁ, বুঝিনি ভাইয়া। চ্যাটবটটা নিয়ে আমরা ট্রাই করেছি, কিন্তু ওই যে মেনলি চ্যাটে তো অনেক প্রবলেম, ওটা তো এখনো ফিক্স হয়নি না? না, ওটা কিছু কিছু জায়গায় ফিক্সড হচ্ছে, আবার কিছু কিছু জায়গায় ফিক্সড হচ্ছে না, এরকম আসতেছে। সো আপনাদের কি সবার হয়েছিল? না স্যার হয় না। হ্যাঁ, ঝামেলা মেনচেটে করতেছে। আমার ওই প্রবলেমটা কিন্তু দেখছেন। কি করব? কোনটা কোনটা স্যার? স্যার ওই যে 1000-এর উপরে আর করতে দিচ্ছিল না, মানে এটা আচ্ছা, হ্যাঁ ওটা হচ্ছে আপনার সাথে আমি আলোচনা করব, এই কারণে আমি আর ওখানে দেখিনি। কি হয়েছিল একটু বলেন তো আমাকে টোটাল জিনিসটা। হ্যাঁ, আমাকে কিন্তু নতুন, আমি যখন মেনি চ্যাটটা অন করেছি আমারও কিন্তু লিমিট 1000 দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, এইটা, ও আচ্ছা আচ্ছা, এইটাটা ওকে, এটা হচ্ছে কি, হ্যাঁ দেখেছিলাম। ওটা যেটা হয়েছে যে ওটা হচ্ছে আপনার এখন নতুন এই আপডেটটা এসছে, সেটা হচ্ছে কি আপনি সাধারণত যারা ফ্রিতে ইউজ করবেন তাদের হচ্ছে 1000 পর্যন্ত লিমিটেড, দ্যাট মিনস হচ্ছে আপনি 1000টা বার এটা ইউজ করতে পারবেন, এবং 1000 হওয়ার পর তারপর যদি আপনার কাজ না হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি পেইডে যেতে হবে, আপনাকে পেইড ভার্সনে যেতে হবে। পেইড ভার্সনে যেতে হবে, রাইট। তো এই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, আপনারা হচ্ছে নতুন একটা অ্যাকাউন্ট ওপেন করে সেই দিয়ে আপনি কাজ করতে পারেন, নতুন মেইল দিয়ে। নতুন মেল দিয়ে, রাইট। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো স্যার আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি, কিন্তু মশার জ্বালা অস্থির হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, তাহলে পরে কি আমরা ওই যে ফেসবুকের সাথে যে র্যান্ডম যেটা আছে ওটা ইউজ করব? ওটা ইউজ করেন, আর হচ্ছে যদি ইন্টিগ্রেট হয়ে যায় তখন হচ্ছে কি আপনি ইন্টিগ্রেট করে ফেললেন। স্যার, স্যার, মেনু চার্ট আর আপনার ডিফল্ট চার্ট আছে না, এটার মধ্যে আমার দুইটা কোয়েকশন আছে। আমি ক্লাস শেষে আপনাকে একটু স্ক্রিন শেয়ার করে তারপরে আমি একটু করবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওকে, সো আমরা হচ্ছে শুরু করে দেই আজকের ক্লাসটা। সো হচ্ছে গিয়ে কার ইমেল দিবেন সেটা একটু প্রিপেয়ার থাকেন, হ্যাঁ, এবং মেক শিওর করবেন যাতে ওই ইমেলটা আপনি সবসময় ব্যবহার করেন। ওকে, এই ইমেলটা দিয়ে কি হবে ভাই? এই ইমেলটা দিয়ে হচ্ছে আমরা আজকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করব। আচ্ছা, আমার তো মানে যাদের ইউজ করা আছে ইমেল তাদের যাদের আছে তাদের কি হবে? আচ্ছা, যাদের ইমেল অলরেডি আছে বা হচ্ছে যাদের অলরেডি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে তারা তারা কিন্তু আরেকটা অ্যাকাউন্ট খুলতে পারবেন, বাট উইথ ডিফারেন্ট ইমেল দিয়ে, সেম ইমেল দিয়ে আর পারবেন না। এখন কি করব স্যার, কোনটা ভালো হবে? এখন হচ্ছে গিয়ে আমরা হচ্ছে এতদিন তো আমরা হচ্ছে পার্সোনাল ইউজের জন্য ইনস্টাগ্রাম ইউজ করতাম, আমি ওগুলো সব আলোচনা করব, বাট হচ্ছে গিয়ে আজকে হচ্ছে আপনারা বিজনেস পারপাসে হচ্ছে ইনস্টাগ্রাম ইউজ করবেন। ঠিক আছে, একটু একটা মিনিট, হ্যাঁ। দেখা যাচ্ছে না স্যার? হ্যাঁ হচ্ছে আচ্ছা, স্যার, হচ্ছে কেমন হচ্ছে স্যার? এখন দেখা যাচ্ছে স্যার। হচ্ছে Okay. স্যার। ওকে ঠিক আছে স্যার। সো হচ্ছে আমরা একদম শুরু থেকে শুরু করি। প্রথম কথা হচ্ছে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম কি? ইনস্টাগ্রাম হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া সাইট।
যে আমরা সবাই মোটামুটি জানি যে ইনস্টাগ্রাম হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া সাইট, যার মাধ্যমে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ছবি বা অ্যালবাম শেয়ার করে থাকি, কিংবা হচ্ছে আমরা বিভিন্ন ভিডিও শেয়ার করে থাকি। মজার বিষয় হচ্ছে ইনস্টাগ্রামে আপনি সরাসরি কোনো ভিডিও কখনোই আপলোড করতে পারবেন না। আপনার ভিডিওটা যদি সাধারণত 5 মিনিট বা তার বেশি হয়, সেক্ষেত্রে ইনস্টাগ্রামে আপনাকে ভিডিওটা আপলোড করে প্লে করতে হবে আইজিটিভি নামক একটা প্ল্যাটফর্মের সহায়তায়। এখন এই ইনস্টাগ্রামটা যখন প্রথমে আসে তখন হচ্ছে একটা রেভুলেশন তৈরি করে। সেই রেভুলেশনটা কি ছিল? পুরো ওয়ার্ল্ড একটা বিষয় জানতে পারলো যে শুধুমাত্র ছবি আপলোড করা নিয়েও একটা ওয়েবসাইট তৈরি করা যায়, এবং এই ওয়েবসাইটটাই তৈরি হয় যা আমরা বর্তমানে ফেভারিট বা ফেমাস যদি কোনো ক্যাম্পেইনিং মানে অ্যাডভার্টাইজমেন্ট থাকতো, সেটা ছিল ক্যারোসেল অ্যাডভার্টাইজমেন্ট। তার মানে কি, ওই যে আমরা দেখি না বিভিন্ন ছবি থাকে স্লাইডারের মাধ্যমে চেঞ্জ হয়, দেখেছি আমরা বিভিন্ন ফ্যাশন হাউসে একটা স্লাইড করলে আরেকটা ছবি আসে, আরেকটা স্লাইড করলে আরেকটা ছবি আসে, এই ধরনের ক্যাম্পেইন। রাইট 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 এই ধরনের ক্যাম্পেইন গুলাকে বলা হয় কি, আপনার বলা হয় হচ্ছে গিয়ে ক্যারোসেল অ্যাডভার্টাইজমেন্ট। সো ইনস্টাগ্রাম এসেছিল প্রথমে ক্যারোসেল অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে, এবং পরবর্তীতে এই ক্যারোসেল অ্যাডভার্টাইজমেন্ট যখন ইনস্টাগ্রামে ফেমাস হয় তখন হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মগুলো ইনস্টাগ্রামকে কিনে নিতে চায়, এবং সবাই হচ্ছে কি হয়, ব্যর্থ হয়। ব্যর্থ হওয়ার পর অবশেষে যেহেতু বড়লোক প্ল্যাটফর্ম একটাই আছে ফেসবুক, ফেসবুক কিন্তু সফল হয়, এবং ফেসবুক ইনস্টাগ্রামকে কি করে, ফেসবুক ইনস্টাগ্রামকে পুরোপুরি কিনে নেয়, এবং কিনে নেওয়ার পর এখন ইনস্টাগ্রাম হচ্ছে ফেসবুকে একটা সাব ব্র্যান্ড হিসেবে কাজ করছে। এবং এই ইনস্টাগ্রামে আপনার ক্যাম্পেইন করার জন্য সাধারণত 3 ধরনের ক্যাম্পেইনিং হয়ে থাকে ইনস্টাগ্রামে। একটা হচ্ছে পেইড ক্যাম্পেইন। পেইড ক্যাম্পেইন মানে টাকা দিয়ে যে ক্যাম্পেইনটা হয় সেই ক্যাম্পেইনটা। এই পেইড ক্যাম্পেইন করতে হলে আপনাকে যেটা করতে হবে, ফেসবুক অ্যাড ম্যানেজারের থ্রুতে আপনি ইনস্টাগ্রামে পেইড ক্যাম্পেইন করতে পারবেন। কিভাবে করতে পারবেন? জাস্ট লাস্টের দিকে যে প্লেসমেন্ট নামে অপশনটা আসে ওখানে ইনস্টাগ্রামে টিক দিয়ে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। সেকেন্ড এক ধরনের ক্যাম্পেইনিং হয় যেটাকে বলা হয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ক্যাম্পেইন। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কারা? যারা বাংলাদেশে বিভিন্ন বড় বড় মডেল আছে বা বিভিন্ন মোটিভেশনাল স্পিকার আছে, যেমন সোলাইমান সুখন বলেন, আইমান সাদিক বলেন, এরা হচ্ছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। এদের মাধ্যমে ইনস্টাগ্রামে ক্যাম্পেইনিং করানো হয়। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের যে ক্যাম্পেইনগুলো হয় এটাও কিন্তু আপনি অনেকটা পেইড ক্যাম্পেইনের উপরই নির্ভর করবে, কারণ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা যখন হচ্ছে বিভিন্ন জিনিস নিয়ে ক্যাম্পেইন করে, এটা কিন্তু সবার কাছে প্রচার করার জন্য সেই ফেসবুক অ্যাড ম্যানেজারটাই দরকার হয়। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট যে ক্যাম্পেইনিংটা ইউজ করা হয় সেটা হচ্ছে অর্গানিক ক্যাম্পেইন, যেটা কিনা এখন পর্যন্ত সোফার ইনস্টাগ্রামে খুব বেশি ফেমাস হয়ে আছে। সো এই ইনস্টাগ্রামের ক্যাম্পেইনিংটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হয় হচ্ছে অর্গানিক ক্যাম্পেইন, এবং আমরা দেখবো হচ্ছে অর্গানিক ক্যাম্পেইন। দ্যাট মিনস একটা অর্গানিক ক্যাম্পেইনিং এর মাধ্যমে কিভাবে আপনি হচ্ছে ইনস্টাগ্রামে বিজনেস চালাতে পারেন। সো আমরা এর আগে কি কাজ করতাম, আমরা যেটা করতাম, আমরা হচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট মানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতাম, তাই না? আজকে আমরা যেটা করব, একটা বিজনেস ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবো। বিজনেস ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কাজটা কি? বিজনেস ইনস্টাগ্রামটা হচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টটা বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা যখন আমরা ওপেন করতাম তখন হচ্ছে মোস্ট অফ দ্য টাইম আমরা একটা জিনিস লিখতাম, সেটা হচ্ছে লগ ইন উইথ ফেসবুক। লিখতাম না? লিখতাম নাকি? আর এখন হচ্ছে আমরা আর এখন থেকে কোনো প্রকার লগ ইন উইথ ফেসবুকে যাব না, আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করব, এবং তৈরি করে সেই অ্যাকাউন্টটাতে আমরা ক্যাম্পেইন রান করব। সো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে গেলে আপনাকে কি করা লাগবে? আপনাকে প্রথমে হচ্ছে ইনস্টাগ্রামে চলে যাওয়া লাগবে। দেন হচ্ছে ইনস্টাগ্রাম কি পার্সোনাল খুব খোলা কি সেমি? হ্যাঁ, আপনি ইউজুয়ালি আমরা সবাই পার্সোনালি খুলি, বাট এখন হচ্ছে আমরা পার্সোনালকে প্রফেশনাল ইনস্টাগ্রাম বানাবো। ঠিক আছে, এখন আমরা কারা কারা আছে যারা ইনস্টাগ্রাম ইউজ করি একটু বলি তো। স্যার একজন, আছি তো। দুইজন, জি স্যার, আমরাও তো আছি। সবাই করি, তাই না? আচ্ছা, আমরা করি না। জি স্যার। আজকের ক্লাসটা করার জন্য সবার একটা জিনিস করা লাগবে, সেটা হচ্ছে আপনার স্মার্টফোনটা আপনার হাতে নেওয়া লাগবে। কজ দুই ভাবে হচ্ছে আপনি ইনস্টাগ্রামে কাজ করতে পারবেন। একটা হচ্ছে আপনি ইনস্টাগ্রামে একটা পার্সোনাল অ্যাকাউন্ট ওপেন করে সেটাকে বিজনেস অ্যাকাউন্ট হিসেবে বানাবেন। ওকে, আচ্ছা, পার্সোনাল অ্যাকাউন্ট এক মিনিট দেখায় দিলে ভালো না নাকি? সবই দেখাবো। ঠিক আছে, জি। ওকে, কোনো টেনশন। হ্যালো। আচ্ছা, আপনাদেরকে হচ্ছে ইনস্টাগ্রামে সবকিছুই মোটামুটি দেখানো হবে, সো টেনশনের কিছু নেই। ঠিক আছে, সো এইবার কি করতে হবে, এবার হচ্ছে আপনাকে লগ ইন উইথ ফেসবুক এটা আপনি করবেন না। আপনি কি করবেন, আপনি হচ্ছে ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন।
ওকে, সো অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনাকে চলে যেতে হবে সাইন আপে। সাইন আপে গিয়ে প্রথমে হচ্ছে আপনার মোবাইল নাম্বার আর ইমেল। সো আমি বলেছিলাম যে যে আমাকে একটা ইমেল লাগবে, কার ইমেলটা আমি নিব এটা আমাকে বলেন, কার ইমেল নিব? স্যার আমাকে একটু আপনার email- কি দরকার আছে মোবাইল এখনই করা? হ্যাঁ হ্যাঁ, মানে আমরা জাস্ট এখন করব, পরবর্তীতে আপনারা হচ্ছে যে আমরা অন্য যে কোনো ইমেল দিয়ে আরেকটা অ্যাকাউন্ট ওপেন করতে পরে পারবো। করে নিব। আচ্ছা হ্যাঁ, সো এখন আপাতত আমাকে একটা ইমেল আইডি দেন, যে ইমেল দিয়ে আপনারা কেউ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করে নেন। সাজান ভাই তো দিবেই বলুন। স্যার মোবাইল দিয়ে কি আমরা গুগল থেকে যাব না অ্যাপস থেকে? না না, মোবাইল দিয়ে কখন করা লাগবে ওটা আমি বলে দেবো। ওটা হচ্ছে আপনার পার্সোনাল অ্যাকাউন্টকে কিভাবে প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট করবেন সেটার প্রসেস আর কি। ওকে অলরাইট। ঠিক আছে, ওকে স্যার। সো আমাকে একটা ইমেল অ্যাকাউন্ট দেন এখন, পাসওয়ার্ড দেওয়া লাগবে না, জাস্ট ইমেল আইডিটা দিলেই হবে। স্যার আমি কি দেবো? হ্যাঁ দেন। লেখেন স্যার মেক কন্ট্রাক্ট। কন্ট্রা এই একটু চ্যাট বক্সে লিখে দেন না, তাহলে তো হয়ে যায়। ওকে হ্যাঁ ওকে ফাইন, পেয়েছি। সো আমরা হচ্ছে এই ইমেল আইডিটা হচ্ছে এখানে ইউজ করব। দেন হচ্ছে ফুল নেম, ফুল নেমে আমি আপাতত শাহজাহান ভাইয়ের নামটা ইউজ করব। ঠিক আছে, স্যার SHAJAHAN। ওকে, আচ্ছা ইউজার নেমে আমি আপাতত দিচ্ছি হচ্ছে আমাদের যে পেজটা আছে, আমাদের পেজের নাম কি ছিল? এসডিএম ইএসডিএম না, এটা লিংকডইন পেজ ছিল। ঘরের জিনিস স্যার। ঘরের জিনিস। ঘরের জিনিস, রাইট, জিনিস। ঘরের জিনিস 1 2 3। ঠিক আছে 1 2 3। আচ্ছা আপাতত 1 2 3 লেখা যায় না, সো ঘরের জিনিস। এন্ড হচ্ছে আমাকে একটা পাসওয়ার্ড দেওয়া লাগবে। ঘরের জিনিস নিচ্ছে, হ্যাঁ নিয়েছে। এখন হচ্ছে পাসওয়ার্ড দিলাম একটা। এখন কেউ আবার জিজ্ঞেস করে না স্যার পাসওয়ার্ড কি দিলেন? স্যার এই ঘরের জিনিস তো পেজের নাম দিচ্ছেন, হ্যাঁ পেজের নাম দিতে হবে নাকি, নাকি আমি অন্য কিছু দিতে আমরা পারি? তো না, আমরা তো এখন এটা একটা বিজনেস অ্যাকাউন্ট করব না, বিজনেস অ্যাকাউন্ট হচ্ছে আমরা এভাবে করব। ঠিক আছে, আমার পেজ, যে পেজ আছে পেজ দিতে হবে, আর পেজ হ্যাঁ না পেজের হবে। আন্ডারে। স্যার এই অ্যাকাউন্টটা কি আবার ডিলিট করে দিবেন নি? এই অ্যাকাউন্টটা আমরা চাইলে ডিলিট করতে পারবো। ডিলিট করে দিন, কারণ আমি যদি আবার এই ইমেলটা খুলি আরেকটা। ওকে সমস্যা নেই তো, Okay. সমস্যা নেই, ওকে সাইন আপ। আচ্ছা এরপর হচ্ছে আপনার বার্থডে। এখন এই বার্থডেটা যদি আপনার কোম্পানি বা আপনার পেজ যদি 20 বছর পুরানো হয়, তাহলে কোম্পানি কোন সালে প্রতিষ্ঠিত হয়েছে সেটা দিবেন। আদারওয়াইজ হচ্ছে আপনার নিজের বার্থডে এখানে দিয়ে দিবেন। ওকে, সো আমি নেক্সট দিয়ে দিচ্ছি। ওকে, এখন হচ্ছে আপনার ইমেলে শাহজাহান ভাই একটা কনফার্মেশন কোড গিয়েছে, একটু কাইন্ডলি কোডটা দেন। স্যার কোডটা তো এখনো আসে নাই। একটু দেখেন পাশে হচ্ছে সোশ্যাল নামে একটা সেক্টর আছে, ওই সেক্টরে গিয়েছে কিনা। না স্যার। রিফ্রেশ করেন। হুম আসে নাই স্যার।
স্যার আসছে আসছে? হ্যাঁ 02 02 9561 9561। আচ্ছা ওকে, তাহলে একটা ফোন নাম্বার বলে ফেলেন। স্যার ফোন এটা কি নাম্বার ইউজ হয়েছে এরকম ফোন নাম্বার নাকি? যে কোনো একটা ফোন নাম্বার দিলেই হবে। 0175 0175 44 44 95 95 850। 850। এবার আপনার কাছে এবার একটা কি যাবে, একটা কনফার্মেশন কোড যাবে, ওটিপি। স্যার আজকে থেকে তো মনে হয় 24/7 হ্যাঁ সাপোর্ট শুরু হয়েছে। সাপোর্ট শুরু হয়েছে, জি। স্যার দেখেন 02 02 19 19 36। 36। ব্যাক টু ইনস্টাগ্রাম। ওকে, সো এখন কি হচ্ছে, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল। ওকে, সো এখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে সচল রাখার জন্য আমাকে কিছু কিছু অ্যাকাউন্ট ফলো করতে হবে। সো আমি ইনস্টাগ্রামকে ফলো করলাম, বুন্দেসলিগা ফলো করলাম, আপনারা আপনাদের পছন্দ মতো ফলো করতে পারেন। দেন হচ্ছে জাম্পম্যান ফলো করলাম। স্যার কি বুঝে ফলো করলেন? আমি হচ্ছে সাধারণত হচ্ছে বুন্দেসলিগা, দ্যাট মিন্স জার্মান ফুটবল লিগ, ওগুলা দেখি আর কি। আপনার সো এই কারণে ফলো করেছি আর কি। ঠিক আছে, সো এখন হচ্ছে আমি গেট স্টার্টেড দিয়ে দিলাম। সো গেট স্টার্টেড হয়ে গেল। এখন আমরা একটা কাজ এখন করব না, সেটা হচ্ছে আমরা ফেসবুকের সাথে কানেক্ট করব না। আমরা সমস্ত অপটিমাইজেশন এগুলো শেষ হয়ে যাওয়ার পর তারপরে আমরা ফেসবুকের সাথে কানেক্ট করব। আদারওয়াইজ এখন আমরা ফেসবুকের সাথে কানেক্ট করব না। ঠিক আছে, তারপর হচ্ছে কি আমার দেখা যাচ্ছে ফোন নাম্বার অ্যাড করা লাগবে বা বাকি জিনিসগুলো অ্যাড করা লাগবে। এগুলো আমি কিভাবে করব? এগুলোর জন্য আমি চলে যাব হচ্ছে এই যে আমার প্রোফাইলে চলে গেলাম। এখন প্রোফাইলে গিয়ে আমাকে একটা কাজ সবার আগে করতে হবে, সেই আচ্ছা ওই কাজটা আমরা সবার পরে করি, আগে হচ্ছে আমরা প্রোফাইলটা এডিট করে নিই। সো আমরা এডিট করে নিচ্ছি, এডিট প্রোফাইলে গিয়ে দেখেন আমার ইউজার নেম চাচ্ছে। হ্যাঁ, সো ইউজার নেম আমি দিয়েছি কি ঘরের জিনিস। আমি চাইলে যেটা বড় হাতে দিতে পারি, ঘরের জিনিস। এবং আপনি একবার যখন ইউজার নেম চেঞ্জ করবেন, এরপর কিন্তু আপনি সাধারণত 14 দিন পর আর কোনো মানে 14 দিন পর্যন্ত এটাকে আর চেঞ্জ করতে পারবেন না। এরপর আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, আপনি ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। এবং ইনস্টাগ্রামের বায়োটা সাধারণত একটু একটু ডিফারেন্ট হয়। হ্যাঁ, কারণ আমরা এতদিন পর্যন্ত যেসব বায়ো লিখেছি সেসব জায়গায় আপনার কি হয়েছে, কখনো আমরা ফর্মাল ওয়ার্ড ইউজ করেছি, কখনো ক্যাজুয়াল ওয়ার্ড ইউজ করিনি, তাই না? এই বায়োতে আপনাকে একটু ক্যাজুয়াল ওয়ার্ড ইউজ করতে হবে। ঠিক আছে, সো কিভাবে করবো ওটা একটু দেখে নিচ্ছি। বায়োটার মানেটা কি স্যার? বায়ো মানে হচ্ছে আপনার নামের নিচে যেটা থাকবে আর কি, মানে যেটা দেখে মানুষজন আপনাকে চিনবে। আমরা ফেসবুকে যেমন লিখি না, যেমন দেখা যায় আইডি নামের নিচে লেখা যায় আমি এক অসাধারণ মানুষ, আমি এক সাধারণ মানুষ, আমি এক জীবিত লাশ, এই টাইপের বিভিন্ন কথা লেখা থাকে না? ঠিক একইভাবে ইনস্টাগ্রামেরও বায়োর নিচে আপনার এখানে কিছু কথা লেখা থাকে। তো সেই কথাটা হচ্ছে আপনার এখানে ফিক্স করতে হবে। স্যার ওয়েবসাইটের লিংকটা কি টু ফলো হবে নাকি? যে কোনোটা হলেই হবে, আপনার জাস্ট যেটা ওয়েবসাইট ওটা এখানে দিয়ে দিবেন যদি আপনার ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে। ওকে ওকে স্যার। ওকে, সো হচ্ছে এখন আমরা শুরু করি। আমরা হচ্ছে বায়োটা এভাবে লিখবো, আমাদের কি ঘরের জিনিস, তাই না? টু মেক ইউর কিচেন বিউটিফুল অথবা ডেকোরেটেড, এখানে ডেকোরেটেড we are here। দেখেন তো
একটু ভিন্ন ধরনের হলো না বায়ো লেখাটা? এই কথাগুলোর সাথে কি আমরা এতদিন পরিচিত ছিলাম, বা এইভাবে কোনো কিছু লেখার জন্য কি আমরা পরিচিত ছিলাম বা অভ্যস্ত ছিলাম? এটা একটু No, চেঞ্জ sir. হলো না? এটা So, মনে হয় এইভাবে বিজনেস হচ্ছে ল্যাঙ্গুয়েজ। একটু বিজনেস ল্যাঙ্গুয়েজ, একটু ক্যাজুয়াল ল্যাঙ্গুয়েজ, এই ধরনের জিনিসগুলো হচ্ছে এখন থেকে আমরা ব্যবহার করব। ঠিক আছে? আচ্ছা, ফোন নাম্বারটি একটু আরেকবার বলেন শাহজাহান ভাই। 175 175 44 44 95850। 95850। ওকে, এইবার হচ্ছে আমরা এটা সাবমিট করে দেব। সাবমিট। আচ্ছা, ইউজার নেম ইজন্ট অ্যাভেলেবল, সো ইউজার নেমটা আমাকে একটু চেঞ্জ করা লাগবে। ঘরের জিনিসের পর আমি একটা অতিরিক্ত 1 2 3 দিয়ে দিচ্ছি। সো আমার প্রোফাইল সেভ। এবার আমি আমার প্রোফাইলে চলে যাই আবার। স্যার ফোন নাম্বারটা কোথায় গেল? ফোন নাম্বারটা এই যে ওখানে আমরা দিয়েছি। না পরে দেখা যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, না ওটা ওখানে সেভ হয়ে যায়। হ্যাঁ, আপনার ফোন নাম্বার কয়েকটা জায়গায় যাওয়া লাগবে, এখানে আবার ফোন নাম্বারটা আলাদা করে দেওয়া লাগবে। সো ফোন নাম্বার আমি দিয়ে নিলাম। আচ্ছা আচ্ছা, ভ্যালিড না ভাই, এটা আরেকবার বলেন। 017 5 5 44 44 95 95 850। 850। এসএমএস যাবে আবার একটা। স্যার, হ্যালো স্যার। হ্যাঁ স্যার। স্যার আমি একটু লিভ নিচ্ছি, আমার প্রেজেন্টটা একটু দিয়ে দিন। আচ্ছা, একটু নামটা দিয়ে যান, আমি দিয়ে দেবো। স্যার 506 506 321। 321। ওকে, সো দেখেন এখন কি আমার প্রোফাইলটা তৈরি হয়ে গেল না? আমার একটা কি কাজ বাকি রয়েছে? একটা প্রোফাইল পিকচার বাকি রয়েছে। সো আমি যে কোনো একটা পিকচার আপাতত দিয়ে দিচ্ছি। যে কোনো একটা পিকচার আপাতত দিয়ে দিলাম। কিন্তু আপনারা এখানে কোন পিকচারটা দিবেন? আপনার কোম্পানির লোগো। মানে স্যার লোগোটা কি ওইভাবে ফেসবুকে যেভাবে আমরা অপটিমাইজ না, করছিলাম? অপটিমাইজের দরকার নেই, আপনি জাস্ট এখানে আপলোড করে দেন তাহলেই হবে। বায়োটা তো দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, বুঝিনি স্যার। যে বায়োটা সেট করছিলাম ওটা তো দেখা যাচ্ছে না স্যার, ওটা তো ইয়ার নিচে থাকা কথা ছিল। বায়োটা ডাইরেক্ট সাবমিট হয় না। সাবমিট করলাম। আচ্ছা ওকে ফাইন, আরেকবার একটু লিখে দেই। টু ডেকোরেট your kitchen, we are here. এখানে যে ওয়েবসাইট বলতেছে, এখানে আমাদের ওয়েবসাইট থাকলে দিব, নাইলে তো লাগবে না। না না লাগবে না। জেন্ডার সিলেক্ট করে দিন। প্রিফার নট টু সে, কারণ আমার তো এটা কোম্পানি রিলেটেড হবে না। সো এটা কোনো জেন্ডার নাই। সাবমিট। কোম্পানি রিলেটেড হলে এগুলো দিতে হবে, তাই না? মেল Right. ফিমেল কিছু দেওয়া লাগবে না। মেল ফিমেল কিছু দেওয়া লাগবে না। এই দেখেন, ঠিক আছে। হ্যাঁ, চলে আসছে স্যার। ওকে, এবার আপনি আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে এই দেখেন এখানে এটা নামের উপর কি শাহজাহান কথাটা আসছে না, আমি এই কথাটাও রাখবো না। হ্যাঁ, সো সেটিংস, নেম, ঘরের জিনিস, সেভ। চেঞ্জ হয়ে গেছে। এবার এটা চাইলে আরো সুন্দর করে লিখতে পারেন। মানে পেজের নাম দেওয়া শুরু হ্যাঁ। দেওয়া হয়েছে। রাইট, এবার এটা চাইলে আরো কিভাবে সুন্দর করতে পারেন? এই যে সেটিংসে চলে যান, এই ঘরের জিনিসটা আপনি চাইলে বড় হাতে লিখতে পারেন। সব বড় ছোট মিলিয়ে। ঘরের জিনিস হয়ে গেল। স্যার এখানে যে জেন্ডারই বলতেছে, এই যে জেন্ডার দিচ্ছেন যেখানে। জেন্ডার আমি দেই নাই তো, জেন্ডার দেই নাই দেখি এটা আছে। ঠিক আছে, হয়ে গেল আমার পেজ সাজানো। অলরেডি দুইটা ফলোয়ার কি আপনারা রিকোয়েস্ট পাঠাইছেন? না, আপনি যে পাঠাইছিলেন কয়েকজন মনে রিসিভ করছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ফলো ব্যাক কোর্স। ওকে, ফলো ব্যাক করুক, সমস্যা নাই। ভালোই তো। আচ্ছা, সাথে সাথে অ্যাকশন। সাথে সাথে অ্যাকশন। ওকে, সো দেখেন আমার কিন্তু প্রোফাইল সাজানো শেষ, তাই না?
এখন আমার একটা ছোট্ট কাজ বাকি আছে। ছোট্ট কাজটা কি আমি আপনাকে বলি, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম আমরা জানি মোবাইল বেসড একটা সফটওয়্যার বা মোবাইল ফ্রেন্ডলি একটা সফটওয়্যার। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে আপনি দেখেন তো এখান থেকে কোনো কিছু আপলোড করার জায়গা আছে কিনা? আপলোড করার জায়গা কিন্তু নাই। কিন্তু আপনি এবার চিন্তা করেন, আপনি যদি মোবাইল থেকে একটা ছবি আপলোড করেন, ওইটার রেজুলেশন আর ওই রেজুলেশনটা পিসিতে দেখানোর সময় যেরকম লাগবে, দুইটা কি দেখতে একরকম লাগবে? একরকম লাগবে? পিসি এত মিলবে না। মিলবে না। সো আমাকে এখন এটাকে কি করতে হবে, এটাকে আমাকে কনভার্ট করে পিসি ফ্রেন্ড মানে পিসির স্ক্রিনটাকে মোবাইল স্ক্রিনের মতো করতে হবে না? জি স্যার, ডেভেলপার টুলস ইউজ করতে। ডেভেলপার টুলস ইউজ করে, রাইট। এখন কি করব তাহলে, আমি সবার আগে আমার মাউসের ডান দিকের যে জায়গাটা আছে, দ্যাট মিন্স রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে দেখেন ইন্সপেক্ট নামে একটা অপশন আছে না, দেখতে পাচ্ছেন? এই ইন্সপেক্ট অপশনটা ক্লিক করলাম। ইন্সপেক্ট অপশনটা ক্লিক করার পর কি হলো, আমার ডেভেলপার মোড চলে আসলো, তাই না? এবার এই ডেভেলপার মোডে একদম বাম দিকে দেখেন এখানে টগল ডিভাইস টুলবার এই কথাটা লেখা আছে। এইটা আমি একটা ক্লিক করব। একটা ক্লিক করার পর আমি দেখবো এটা মোবাইল মোডে আসছে কিনা। যদি না আসে আমি আরেকটা ক্লিক করব। এই দেখেন আরেকটা ক্লিক করার পর আমার মোবাইল মোডে চলে আসছে। সো এরপর আমি কি করব, আমি হচ্ছে এটাকে একটা রিফ্রেশ করব। স্ক্রিনটা রিফ্রেশ করলে আমার এখানে দাঁড়ান একটু সরাই দিই, দেখতে পাচ্ছেন কি আপনারা? এখানে কিন্তু মোবাইল মোডটা চলে আসছে। এবার আমি এটা ক্লোজ করে দিই। সো এখন আমি চাইলেই যে কোনো কিছু আপলোড করতে পারবো না, এখানে আপলোড করতে পারবো। আচ্ছা, এবার আমাকে বলেন পরীক্ষার খাতায় নকল করতে কার কার ভালো লাগতো? স্যার জীবনে ভালো লাগে না স্যার। ভালো লাগে না? আচ্ছা, আর কার ভালো লাগতো? ওকে ফাইন। যাদের যাদের ভালো লাগতো তাদের জন্য সুখবর হচ্ছে, এখন ইনস্টাগ্রামে আপনি যখন ক্যাম্পেইনিং করতে যাবেন আপনাকে প্রচুর পরিমাণে নকল করতে হবে। কারণ ইনস্টাগ্রামের অর্গানিক ক্যাম্পেইনিং এর আর কোনো মূল মন্ত্র নাই, একটাই মূল মন্ত্র, সেটা হচ্ছে আপনার হ্যাশট্যাগ। এই হ্যাশট্যাগটা হচ্ছে আপনাকে প্রপারলি ইউজ করতে হবে। সো হ্যাশট্যাগ ইউজ করতে হলে আপনাকে কি করতে হবে, মনে করেন এখন আমি ইনস্টাগ্রামে প্রথম পোস্ট দিব, কি করব, প্রথম পোস্ট দিব। পোস্ট দিতে হলে এই যে এই প্লাস চিহ্নটা ক্লিক করলাম। প্লাস চিহ্ন ক্লিক করে এখন আমার মনে করেন ঘরের জিনিস, হ্যাঁ এখন আপাতত আমার কাছে ঘরের জিনিসের কোনো ছবি নাই, তো আমি একটা ঘড়ির ছবি দিচ্ছি। সো ঘড়ির ছবি দিলাম। দেওয়ার পর দেখেন এটা চলে আসছে না? সো চলে আসার পর আমি এবার এটাকে নেক্সট ক্লিক করব। এখন নেক্সট ক্লিক করার পর আপনাকে সবার আগে হচ্ছে একটা ক্যাপশন লিখতে হবে। আমি আবার বলছি, ইনস্টাগ্রাম যদি আপনি খুব বেশি ফর্মাল ক্যাপশন লেখেন তাহলে কিন্তু পাবলিক খুব একটা বেশি নিবে না, অথবা যদি খাঁটি র ভাষায় বলি তাহলে পাবলিক খাবে না। সো আপনাকে কি করতে হবে, আপনাকে একটু হিপ হপ টাইপ ক্যাপশন লিখতে হবে বা একটু ক্যাজুয়াল ক্যাপশন লিখতে হবে, ঠিক আছে? সো এখানে আপনি যে পোস্টটা করব ওই পোস্টের মানে এটা সম্পর্কে লিখবো, তাই না? এক্স্যাক্টলি, কিন্তু এটা একটু টেকনিক মেনটেন করে করতে হবে। এটার জন্য আমি কি করব, এটার জন্য হচ্ছে আমি পাশে আরেকটা বাটন নিউ ট্যাব ইয়ে করে আমি আবার ইনস্টাগ্রামে যাব। ইনস্টাগ্রামে গিয়ে এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমার এইটা নিয়ে যারা কাজ করছে, তার মানে ওয়াচ নিয়ে, তাদের পোস্টগুলো দেখব। পোস্ট দেখার জন্য আমি যদি সরাসরি এখানে ওয়াচ লিখে সার্চ করি তাহলে কিন্তু হবে না। কি করতে হবে, আগে একটা হ্যাশ দিয়ে দিতে হবে। হ্যাশ দেওয়ার পর ওয়াচ এই কথাটা লিখতে হবে। এই দেখেন কত পোস্ট আছে, 29,260,260টা পোস্ট আছে, তাই না? সো এইটা আমি ধরলাম। দেখি এখন কি আসে। এই যে বিভিন্ন ঘড়ি নিয়ে পোস্ট আসছে না, এই পোস্টগুলো আপনারা দেখবেন। এবং এগুলো দেখলে যেটা হবে, প্রথমত আপনি বুঝতে পারবেন যে আপনি কোন ধরনের পোস্টে যাবেন। সো আমি এখানে যেহেতু জিশকের আমি পিকচার আপলোড করেছি, সো এখানে আমি দেখি কি লেখছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, কাস্টমার কেয়ার নাম্বার, এরকম। সো আমি এরকম টাইপের একটা ক্যাপশন এখানে লিখবো। ওকে, make your personality more colorful with আপনি কি এই ওয়াচটা অর্ডার দিচ্ছেন? কোনটা এটা? হ্যাঁ, ওয়াচটা অর্ডার দিছি। আপনি তো দেখলাম আপনার ওয়াচের দিকে উইক পয়েন্ট আছে। আমার ঘড়ির প্রতি মারাত্মক দুর্বলতা, মারাত্মক। ভালো ভাই। এবং আমার বাসায় মোটামুটি ঘড়ি, পাঞ্জাবি, হেলমেট, এই তিনটা হচ্ছে কি আমার ওয়ার্ড্রপের তিনটা ইয়েতে হচ্ছে শুধু ঘড়ি, পাঞ্জাবি আর হেলমেট, এই তিনটা জিনিস রাখা। আচ্ছা, সো কি করলাম, আমি একটা ইয়ে লিখলাম, মেক ইউর পার্সোনালিটি মোর কালারফুল উইথ আওয়ার ব্র্যান্ড নিউ ক্যাসিও জি-শক। দেখেন আমি এখানে এক কথায় লিখে দিলাম। হ্যাঁ, সো আমি এখানে আরো কি কি অ্যাড করতে পারি, ফর প্রাইস or details please knock us inbox.
এই কথা বলে অর ফেসবুক অর দিয়ে আমি আরেকটা নিচে নামলাম ফেসবুক পেজ। এই কথা বলে আপনি আপনার ফেসবুক পেজের যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, ইউআরএল বলতে আমরা এখন কোন ইউআরএলটা বুঝাচ্ছি ইউআরএল বলুন কাজ তো? করে নাকি? হ্যাঁ, কাজ ইউআরএল করবে? না, কাজ করবে না, জাস্ট আপনি বুঝাবেন যে আপনার একটা ফেসবুক পেজও আছে। কিন্তু আমরা এখানে ইউআরএল বলতে কোন ইউআরএলটা বুঝাচ্ছি? পেজের পেজে ইউআরএল কোনটা? ফেসবুকে ঘরের জিনিস ঘরের জিনিসে দেখবেন ঘরের জিনিস নামের নিচে একটা কথা উপরে। লেখা আছে ক্রিয়েট ইউজার নেম। ও এখানে কিন্তু আপনি সেই ইউজার নেমটা এখানে বসাবেন। আচ্ছা ঠিক আছে, কারণ ওই ইউজার নেমটাই কিন্তু যখন আপনি ক্রিয়েট করতে পারবেন তখন ওইটাই কিন্তু আপনার জন্য ইউআরএল। হ্যাঁ, যে কেউ চাইলে উপরের ইউআরএলটা, এত বড় ইউআরএল তখন আর দেওয়া দরকার নেই। কি করবেন, জাস্ট @টা এখানে দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। বুঝতে পেরেছি? স্যার দিয়ে দেন একটা ইউআরএল। ইয়া আপনার হ্যাঁ, আমরা যদি ক্রিয়েট তো আমরা করা হয় যদি নাই, জাস্ট পেজ দিয়ে দেন। থেকে হ্যালো, হ্যাঁ বলেন। আমরা যদি পেজে যে ওই ছবিটা অন করে, মানে ওই পোস্ট আছে যে এই ওয়াচের, ওই পোস্টটা অন করে ওখান থেকে আমি যদি লিংকটা কপি করে দেই তাহলে তো হবে না? না, মানে অত বড় ইউআরএল দিবেন না, এটা হচ্ছে কি আপনি জাস্ট শর্ট ইউআরএলটা দিয়ে দিবেন। হ্যাঁ, আমি শর্ট ইউআরএল করলাম ইসের থেকে, শর্ট করা বিটলি যেই বিটলি বিটলি থেকে। না, বিটলি করলে তো শুধু বিটলির নামটা আসবে, শুধু বিটলির নামটা আসবে। দেখেন, এখানে কি লেখা দিতে হবে না কপি করে দিলে হবে নিচে কপি পেস্ট করে দিলেই হবে। আমি জাস্ট আমাদের যেহেতু ইউআরএল তৈরি হয় না এই কারণে একটা ইউআরএল এখানে আমি বসাই। জি। ঠিক আছে, ওকে। এরপর আসতেছে আমার মূল কাজ। মূল কাজটা কি? হ্যাশট্যাগ। এই হ্যাশট্যাগ তিনটা ভাবে আপনারা রিসার্চ করতে পারবেন। প্রথম রিসার্চটা হচ্ছে আপনার কম্পিটিটরদের থেকে আপনাকে নকল করতে হবে। কিরকম নকল? এইখানে দেখেন আমার অনেকগুলো পোস্ট আছে না, এই পোস্টগুলোর মধ্যে যেই পোস্টগুলো আমার সাথে যায় আমি সরাসরি ওগুলা কপি করে পেস্ট করি। যেমন দেখেন এখানে আপনি কিছু বুঝতে পারবেন? বোঝা সম্ভব না, কেন? সব চাইনিজ ভাষা। এবার তাহলে পরেরটাই যাই। এখান থেকে কোনটা যায়? পাইলট ওয়াচ, এটা যায় না, এটা আমি করতেছি হচ্ছে কেসিও জি-শকের। হ্যাঁ, সো এটা আমার পাইলট ওয়াচ যাবে না। ওয়াচ কালেক্টর, এইটা একটা ট্যাগ আমার কাজ করতে পারে, সো হ্যাশট্যাগ ওয়াচ কালেক্টর। ওয়াচ লাভার ওয়াচ লাভার, এটা একটা আসবে। আর একটা কোশ্চেন ছিল বলেন স্যার। স্যার, ওই যে আর দু একটা পোস্টে দেখলাম জো বাইডেন আর ডোনাল্ড ট্রাম্পের ছবি দিয়ে মোস্ট প্রবাবলি ছবিটা এডিট করা। স্যার এরকম কি করা যাবে কিনা? এটা তো এক ধরনের ইনফ্লুয়েন্স হয়, তাই না? হ্যাঁ, করতে পারবেন, বাট হচ্ছে যদি ওরা কপিরাইট ধরে সেক্ষেত্রে একটু সমস্যা, এছাড়া আর কোনো সমস্যা নেই। বাট করা যায়, সাধারণত খুব একটা বেশি ধরে না। ওকে, ঠিক আছে, আচ্ছা। এখানে আমরা 15টা ট্যাগ অ্যাড করব। কয়টা ট্যাগ অ্যাড করব? 15টা। ওকে, আচ্ছা। দেন হচ্ছে এখান থেকে দেখি আরেকটা কি কি যায়। রোলেক্স যায় না, ওয়াচ দিয়ে দিছি। ওয়াচ, এই দেখেন এইটা যায় ফর ইনস্টাগ্রাম। ঠিক আছে, ওয়াচ ফটোগ্রাফি যায় না। দেন হচ্ছে যেহেতু আমি দেখলাম জি-শকের একটা অ্যাড আছে এখানে, ওইটা যাই। এখানে হচ্ছে আপনি একটা দিতে পারেন হ্যাশট্যাগ জি-শক। জি-শক হ্যাশট্যাগ কেসিও ওয়াচ, আবার আলাদা দিলেন হ্যাশট্যাগ কেসিও। এই দেখেন কেসিও জি-শক আছে, তাই না? আমার মোটামুটি ট্যাগ সব রেডি আছে এখানে। ওকে, এখন যেটা করতে পারেন, মনে করেন যে আপনার সবকিছু দেখানো হয়ে গেছে, এখান থেকে যত কম্পিউটার আছে সবকিছু দেখা হয়ে গেছে, কিন্তু আজকে আমাদের এটা ঘড়ি নিয়ে করতেছি দেখে খুব সহজে পাচ্ছি। ফর এক্সাম্পল, আপনি এটা যদি লাইফ ইন্স্যুরেন্স নিয়ে হতো, আপনি কি সহজে পেতেন? তার মানে আপনাকে আরেকটা সাহায্য লাগবে। এই সাহায্যটা হচ্ছে একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটের নাম হচ্ছে অল হ্যাশট্যাগ জেনারেটর। প্রথমটা চলে যান। এইখানে এতক্ষণ বলবেন স্যার তাহলে আমাদের কেন এতক্ষণ কষ্ট করলেন? কারণ এইটাতে আপনি সার্চ করলে সব টপ কিওয়ার্ড গুলো পেয়ে যাচ্ছেন, আপনি সার্চ করলে পেয়ে যাচ্ছেন। মনে করেন আপনি সার্চ করতে পারলেন না কোন একটা কারণে, আজকে এটার ওয়েবসাইট ডাউন, তাহলে কি আপনাকে কাজ করতে হবে না ক্লায়েন্টের?
ওটা কিভাবে করবেন এটা এতক্ষণ আমরা দেখলাম। এবার হচ্ছে আপনি ইজি ওয়েতে কিভাবে করবেন। এখানে এসে আপনি টপস লিখে সার্চ করবেন। টপ দেওয়ার পর আপনি এখানে আপনার যে টপিকটা হ্যাশট্যাগ ওয়াচ এটা লিখবেন, লিখার পর জেনারেট এটা দিয়ে দেন। দেখেন ওয়াচ নিয়ে যতটা 30টা টপ হ্যাশট্যাগ সব চলে আসছে না? চলে আসছে? চলে আসছে? আসছে আসছে। এবার এগুলা একটা একটা করে আপনি বসায় দেন। ওয়াচ স্যার একবারে কপি করা যাবে না? একবারে করেন না, একবারে করলে অনেক সময় কাজ করে না। আচ্ছা দেখি একবারে কপি করলাম, কপি করে আচ্ছা হ্যাঁ বসে দিলাম, ঠিক আছে। সো এরপর আপনি কি করতে পারবেন, যদি মনে করেন যে আপনার আর কিছু না থাকে তাহলে হচ্ছে লোকেশন যদি দিতে হয় লোকেশন দিলেন, লোকেশন দিলেন ঢাকা। কোনো মানুষকে ট্যাগ করতে চাইলে ট্যাগ করে ফেললেন। ট্যাগ করে ফেললেন। এরপর আপনি শেয়ারে চলে যান। বাস আপনার পোস্ট কিন্তু শেয়ার হয়ে গিয়েছে, এই দেখেন। আচ্ছা আমাদের ইয়ে কি মুছে গেছিল শিরোনামগুলো? আচ্ছা সো এইভাবে সবাই একটা করে পোস্ট তৈরি করতে পারবেন না? আচ্ছা সো এইটাই হচ্ছে আপনাদের ইনস্টাগ্রাম মার্কেটিং, যেটা আপনারা অর্গানিক্যালি ইনস্টাগ্রাম মার্কেটিং করবেন। সো এবার ক্যাপশনটা সামহাও মুছে গেছিল, ওখানে ইয়ার সময় সেভ হয় নাই, মুছে গেছিল, এই কারণে নাই। সো এবার আমাকে বলেন যে আমরা যা যা করলাম এর মধ্যে কার কি কি সমস্যা আছে। স্যার আমার একটা কোয়েশ্চেন আছে স্যার। বলেন স্যার। স্যার আমি একটু স্ক্রিনটা শেয়ার করে আপনাকে দেখাতে চাইছি। হ্যাঁ আমি তাহলে অফ করে দিচ্ছি। স্যার দেখা যাচ্ছে কি? জি স্যার দেখেন স্যার। স্যার এই যে এটা একটা প্রোফাইল, এখানে স্যার এই যে লাইফস্টাইল, ইন্সপাইরেশন, ইভেন্টস, কোচিং, কিন্তু আপনার ওইটার মধ্যে তো এগুলো আসছে না স্যার। আচ্ছা এগুলো হচ্ছে আপনার হাইলাইটস। হ্যাঁ আমরা বিভিন্ন ডে দেই না? জি স্যার। ডে এর মতো করে আপনি চাইলে বিভিন্ন হাইলাইটস দিতে পারেন। লাইক ডে তে গেলে আপনি যে ক্যাপশনগুলো দিবেন আপনার এই ডেটা কি নিয়ে হবে, ফেসবুকে যেরকম আমরা ডে দিই ইনস্টাগ্রামে আপনি ডে দিতে পারবেন। সো ডে দিলে ওরা যে ক্যাপশনটা দিচ্ছে ওই ক্যাপশনটা ওয়াইজ ওই জিনিসগুলো আসে এখানে। এগুলো হচ্ছে ডে তে থাকে। একটু দেখায় দেন স্যার। হাইলাইটস একটা অপশনই থাকে। হাইলাইটস একটা অপশনই থাকে। স্যার একটু কাইন্ডলি দেখায় দেন স্যার। স্যার স্যার এখন আপনি তো এই যে আপলোড করলেন ওয়াচ, কি বলে আমাদের যে একটা হ্যাশট্যাগ, তো আমি তো ওয়াচ এখন সার্চ করলে আপনার এই পোস্টটা আসতেছে না, তো অন্য ওই যে অন্যগুলো আসতেছে, তো এই মানে কিভাবে আমারটা উপরে আসবে বা একজনের সার্চ করলে খুঁজে পাবে? আপনার যখন হচ্ছে গিয়ে আগে ইয়ে চলে আসবে কি জানি, আপনার যখন হচ্ছে গিয়ে ফলোয়ার চলে আসবে তখন কিন্তু সার্চ করলে ঠিকই পেয়ে যাবে। ঠিক আছে আপনার ফলোয়ার আসতে হবে ইনস্টাগ্রামে। আপনাকে যদি আপনি চান যে সার্চ করলে আপনার পোস্ট আসুক, সে কারণে আপনাকে প্রত্যেক দিন ওখানে পোস্ট করতে হবে। ঠিক আছে স্যার ফলোয়ার বাড়াবো কিভাবে? ফলোয়ার বাড়ানোর জন্য হচ্ছে আপনি ইনস্টাগ্রাম আইডিটা আপনার ফেসবুকে শেয়ার করেন। ওকে শেয়ার করলে আপনি হচ্ছে ওখানে ফলোয়ার বাড়াতে পারবেন। স্যার ফেসবুকে যদি শেয়ার দিই ওদের যদি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট না থাকে তখন? না আরেকটা ব্যাপার আছে, আপনি হচ্ছে ইনস্টাগ্রামে অ্যাকাউন্টদেরই, যাদের ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছে তাদের কাছেই পাঠাবেন। মানে ফেসবুকে আপনি যে শেয়ার দিবেন দেখবেন যে ওদের সবার কাছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অলরেডি আছে, সমস্যা নেই। কারণ বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষের কাছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। আরেকটা মানে অর্গানিক ওয়ে আছে ভাই। বলেন। মানে ইনস্টাগ্রামে আপনি
পোস্ট যদি রেগুলার কেউ করে তাহলে পরে অটোমেটিক আপনার এই পোস্টের উপরে মানে বেসিস করে আপনার রিকোয়েস্ট আসবে। হ্যাঁ সেটাও আসবে, সেটা একটা ওয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন পোস্ট করা লাগবে। ওটাও আছে। আচ্ছা, স্টোরি যেটা আছে সেই স্টোরিটা কিন্তু স্যার, আমরা এই ডিভাইস স্যার। থেকে দিতে পারবো না। হ্যাঁ স্যার, একটু একটা শেয়ার করে নিই। হ্যাঁ, কাইন্ডলি এটা একটু হাইলাইটে দেখাই দেন স্যার, একটু এটাই দেখাই দেন। বলতেছি স্যার, এটাই বলতেছি স্যার। এটার জন্য আপনারা সবাই এখন হচ্ছে আপনাদের ফোনটা হাতে নেন, ফোন হাতে নিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ভিতর যান। স্যার ওই এই স্ক্রিনে দেখাই দেন আপনার ওই এই ল্যাপটপ। এই স্ক্রিনে নাই, ওটা নাই। এখন যা যা দেখাবো সব হচ্ছে ফোনে, ঠিক আছে? ওটা স্ক্রিনে করা যাবে না। দেখেন আমি যদি এই স্ক্রিনে বেসিক্যালি স্টোরির জন্য হচ্ছে এই বাটনটা, হ্যাঁ এই বাটনটা যদি দেই তখন এখানে কি আসে, রোট ইউর ডিভাইস টু অ্যাড ইউর স্টোরি। সো আমরা তো এখানে মনিটর তো কেউ রোটেট করতে পারবো না, পারবো? পারবো না। সো এটার জন্য আপনাকে ফোনে যাওয়া লাগবে। একটু ফোনে যান সবাই। তার ফোনে আসছি। ফোনে আসছেন, সবাই আসছেন? ফোনে আসার পর আপনাদের প্রোফাইলে যান। ফেসবুক প্রোফাইলে না না, ফোন ইনস্টাগ্রাম। দিয়ে স্যার ফোন দিয়ে কাউকে জুমে আসছে বলেন, জুম থেকে স্ক্রিন শেয়ার দিলে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ফোন দিয়ে অ্যাড হন, জুমে জুমে অ্যাড হন। ফোন দিয়ে কেউ আছেন? ফোন দিয়ে তো বর্তমানে কেউ আছেন? জয়েন করতে হবে। শাহজাহান ভাই তো দেখতেছিল। শাহজাহান ভাই, আমার তাহলে আছে স্যার, আমার আছে। প্রবলেমটা হচ্ছে কি, আমার এই মানে এই অ্যাকাউন্টটা ওপেন করা সেটা হচ্ছে অন্য একটা ফেসবুকে, আমি ওটাই লগ ইন করে চেষ্টা করতেছি। আচ্ছা আচ্ছা, মানে ফেসবুক না, আপনার জাস্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা লাগবে। অগ্রদেব আছে ভাই যদি উনি ওনাকে বলেন। অগ্রদেব ভাই আছেন? ফোনে আছেন অগ্র ভাই? নেটওয়ার্কে ডিস্টার্ব করো না। আহারে স্যার নাইলে বলেন, আমি হ্যাঁ। মোবাইল দিয়ে আমি ঢুকি। স্যার কারা হ্যাঁ ভালো হ্যাঁ বলেন। আচ্ছা আচ্ছা ভাইয়া, কি এখন ঢুকতে পারবেন ইনস্টাগ্রামে? স্ক্রিনটা শেয়ার দিতে পারবেন? না মোবাইলে তো ভাই নাই, আমি মানে মোবাইলে নেট নাই এবং মোবাইলে ঢুকতে সমস্যা হবে এই মুহূর্তে। স্যার আগে ওই যে রায়হান বাদশা ভাই দিছিল আর কি, শেয়ার করছিল মোবাইলে স্ক্রিন। পিসি দিয়ে আচ্ছা। ইউজ করছি দেখুন। আচ্ছা আচ্ছা, মোবাইল দিয়ে কে ঢুকতে পারবেন জুমের মাধ্যমে? আগে তো মোবাইলে জুম ছিলাম, জুমটা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা নেই। আমি যেভাবে যেভাবে বলি আপনারা ওভাবে ওভাবে দেখেন। সবাই ইনস্টাগ্রামের প্রোফাইলে যান। ইনস্টাগ্রামের আচ্ছা প্রোফাইল। গুগলে ঢুকলাম, স্যার, গুগলে যে ইনস্টাগ্রামে। স্যার আপনি ওইটাকে মোবাইল বানায় নেন ওই রকম ভাবে। মোবাইল অলরেডি বানানো আছে স্যার, কিন্তু এটা হচ্ছে স্ক্রিন রোটেট করা লাগে এখানে। হ্যাঁ স্যার ইওর স্টোরি মোবাইলে যেটা লাগে। স্যার আমার রাইট। স্যার আমি তো ঢুকতে পারবো, কিন্তু ওই যে আপনার আমি মানে আমার তো যেভাবে ইনস্টাগ্রাম বলি, অ্যাকাউন্ট আমি নাই। যেভাবে বলি আপনারা সেভাবে করেন, আপনারাও পারবেন। যাদের ইনস্টাগ্রাম আছে তারা সবাই ইনস্টাগ্রামে যান। আমি তো নাই, খুলতে হবে। নাই আর কি। যাদের গিয়েছেন? আছে তারাই যাদের আছে তারা যান, বারবার বলতেছি যাদের আছে তারা যান। স্যার তারা একটা কাজ করেন, আপনি আপনার ফোনে এই আইডিটা লগ ইন করেন ইনস্টাগ্রাম। আমার ফোনে এইখানে হচ্ছে নেট নেই তো, এখানে আমাদের এখানে নেট নাই। জাস্ট হচ্ছে কি ব্রডব্যান্ড কানেকশনে আমি ক্লাসটা নিচ্ছি। আমার ফোনে থাকলে তো আর আপনাদের এত কাউরে বলতেই না আমি। স্যার আমার ফোন দিয়ে কি এটা ইয়ে করা যাবে না? এখন যেটা করলাম আপনারা সবাই পারবেন স্যার, আপনারা কেন ঘাবড়াচ্ছেন? প্রত্যেকটা মানুষ পারতেছে, আপনারাও পারবেন। আপনারা সবাই আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যান আগে। আচ্ছা স্যার আমি দিচ্ছি, লগ ইন দিচ্ছি ইয়া থেকে, মোবাইল থেকে দিচ্ছি, স্ক্রিন শেয়ার করতেছি। আচ্ছা শেয়ার করুন, আমি স্ক্রিনশটটা অফ দিয়ে দিচ্ছি। আমার একটু এই 1 মিনিট টাইম লাগবে, আমি ইনস্টল করছি তো এই জন্য। সমস্যা নেই স্যার, একটা মিনিট। আমাদের মিটিং আইডিটা কারো জানা আছে? মিটিং ঠিক আছে, আইডিটা আমি দিচ্ছি। 873 873 8927 873 8927 8927 7262। 7262। স্যার আমাকে ইন করা হচ্ছে, প্লিজ ওয়েট দ্য মিটিং হোস্ট। আপনি জয়েন মিটিং দেন, জয়েন মিটিং এ গিয়ে হাঁটেন। আমি একটু এক্সেপ্ট করতে হবে, প্লিজ ওয়েট দ্য মিটিং হোস্ট উইল লেট ইজ শুনতে পাচ্ছি। ও এখনো আসে নাই। কোন মধ্যে হবে তো একটা হয় জয়েন দিয়ে। দেন, আমি এডমিট দিয়েছি। হ্যাঁ অ্যাকসেপ্ট হয়েছে। স্যার পাইছি, আচ্ছা আচ্ছা, এবার একটু আমি করতে।
আচ্ছা, এবার আপনার প্রোফাইলে চলে যান স্যার। আপনার যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটাতে চলে যান। ইওর স্টোরি স্যার যেখানে হ্যাঁ, এখানে দেখেন একটু নিচে যান, আপনি ওখানে স্টোরি অ্যাড করতে পারবেন। সো একটা স্টোরি অ্যাড করুন। আপনাকে আপডেট করা আছে স্যার? হাইলাইটস এর ঠিক পাশে একটা প্লাস চিহ্ন থাকার কথা, যেখানে আপনি নিউ স্টোরি অ্যাড করতে পারবেন। আছেন? আর মোবাইল থেকে প্রথমবার ইয়া করলে, জুমে জয়েন করলে সাউন্ড আসে না, শোনা যায় না, আপনার কথাও শুনতে পারতাছে না, আচ্ছা আচ্ছা, এখানে দেখেন কেউ আপনার বলতে পারতাছে না। তিনটা হাইলাইটস আছে না সাদ ভাই? আপনার যে তিনটা হাইলাইটস ছিল ওটার পাশে পাশে একটা স্টোরি আপনার দেওয়ার অপশন অ্যাড থাকার কথা। আচ্ছা, আপনি যে কোনো একটা ছবি দেন। মোবাইল থেকে কল ওভার ইন্টারনেট দিয়ে দেন পাশে, তাহলে হবে। যে কোনো ওই একটা ছবি। আচ্ছা, এই যে হ্যাঁ, এখান থেকে ইওর স্টোরিটা অ্যাড করুন, একটা স্টোরি অ্যাড করুন। যে কোনো একটা ইমেজ আপাতত স্টোরিতে অ্যাড করুন। এবার ছবিটা ক্লিক করেন। এই ছবিটা আপনার পরবর্তীতে হাইলাইটস হিসেবে কাজ করবে। এখানে ডট ডটে ক্লিক করেন, ডট ডট লাস্ট নিচে ডান দিকে। না, এখানে ডিলিটটা আমরা করব না। এটা আপনি পরবর্তীতে স্টোরি টাইমটা যখন চেঞ্জ হবে, চেঞ্জ হওয়ার আগে আপনাকে একটা অপশন দিবে যে আপনি কি এটা হাইলাইটস হিসেবে রাখতে চান, তখন আপনি জাস্ট ওকে দিয়ে দিলে এটা হাইলাইটস হিসেবে থেকে যাবে। ঠিক আছে? যেমন হচ্ছে স্যারের এর আগের তিনটে স্টোরি আছে হাইলাইট হিসেবে, সেরকম ভাবে এইটাও তখন কি হাইলাইট হিসেবে থেকে যাবে। বুঝতে পেরেছি? স্যার ওটা তো বুঝতে পারছি, কিন্তু উনি তো প্রশ্ন করেছিলেন যে ইউটিউব, তারপরে ওরকম লোগো কিভাবে সেটআপ দেব। কোন ইউটিউব লোগো? আপনি ওখানে যদি আপনার কোনো চ্যানেল থাকে বা কিছু থাকে, তাহলে সেখানে হচ্ছে আমরা যেরকম ভাবে ফেসবুকটা লিখে দিয়েছি না, ঠিক একই ভাবে হচ্ছে আপনি ইউটিউবের এই জিনিসগুলো লিখে দিবেন। আর ইউটিউবটা তো আপনি আগে ইন্টিগ্রেট করতে হবে, মানে আপনার এই প্রোফাইলের যেই লিংকটা আছে ওটা গিয়ে হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের সাথে ইন্টিগ্রেট করে দিবেন। ইউটিউব চ্যানেলে লিংকে দিয়ে দিবেন, তখন দেখবেন আপনার এটা ইন্টিগ্রেট হয়ে গেছে আপনার ইউটিউব চ্যানেলের সাথে। ঠিক আছে? আপনারা আগে বানান, বানাতে গিয়ে যদি আটকে যান তখন তো আমি আছি, সমস্যা নেই। ওকে স্যার, তাহলে আমি আপনার স্ক্রিনটা আপাতত অফ করছি। হ্যাঁ, এই কাজটুকু কি মোবাইল ছাড়া করা যাবে না? এই কাজটুকু মোবাইল ছাড়া করা যাবে না, এবং এখন থেকে আছে মোবাইলে আরো কি কি করতে পারবেন সেটাও আমি আপনাদের দেখাবো। এখন থেকে যেগুলো দেখাবো ওগুলো মোবাইল ছাড়া আপনারা পারবেন না। ওকে, সো এবার আসি হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে কিভাবে আপনার এই যে এখন একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুললেন, এটা কিন্তু আপনি একটা বিজনেস মানে পার্সোনাল একটা অ্যাকাউন্ট খুলেছেন, যেটাকে আপনি বিজনেসের ভাইব দিয়েছেন, বাট সেটা কিন্তু আসলে বিজনেস না ফুললি। সো এখন এটাকে বিজনেস অ্যাকাউন্টে আপনি কিভাবে কনভার্ট করবেন? সো সবার আগে আবারও আপনারা মোবাইলটা হাতে নেন, হাতে নেওয়ার পর চলে যাবেন হচ্ছে প্রোফাইলে চলে যান। প্রোফাইলে চলে যাওয়ার পর একদম ডান দিকে দেখেন আপনার নামের পাশে তিনটা ডট রয়েছে, ওটা ক্লিক করেন। ক্লিক করলে আপনি ওইখানে দেখতে পারবেন হচ্ছে সেটিংসে চলে যান।
স্যার ওই বাইকে স্ক্রিনটা শেয়ার করার অপশন দেন, তাহলে আমরা সবাই দেখতে আচ্ছা পারবো। আচ্ছা, তাহলে সাদ ভাই একটু আরেকবার একটু স্ক্রিনটা শেয়ার দেন। স্ক্রিনটা শেয়ার দিয়ে আপনি ইয়েতে যান, কি জানি প্রোফাইলে যান। যান। স্যার মিটিং এখনো ইন হতে পারেনি, এই জন্য আমি লিভ করছিলাম তো। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। মিটিং আইডিটা কি আছে? আইডিটা আছে কিন্তু, হ্যাঁ কানেক্টিং হচ্ছে, হয়েছে। আচ্ছা স্যার আপনি একটু আমাকে অ্যাক্সেস দিবেন। হ্যাঁ, আচ্ছা এবার আপনার প্রোফাইলে চলে যান। ওকে, প্রোফাইলে যাওয়ার পর এই দেখেন এই জায়গাতে আপনি একদম নিচে যান, এই যে দেখেন এখানে লেখা আছে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছেন সবাই? সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। জি স্যার। এবার এটা ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করার পর আপনাকে ডিসাইড করতে হবে, আমি স্টেপটা বলে দিচ্ছি, যদি আপনি এখন প্রফেশনাল অ্যাকাউন্টে না যেতে চান, খামাখা এখন ওখানে সুইচ করে লাভ নাই। আপনি এটা শোনেন, আপনি কোন কি কারণে যাচ্ছেন, এখানে প্রত্যেকটা জিনিস হচ্ছে ক্রিয়েটর। ক্রিয়েটর হচ্ছে আপনি যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, যদি আপনি বিজনেসের পারপাসে যেতে চান, নিচে যান, নিচে নিচে নিচে। হ্যাঁ, এবার আপনাকে বলতে হবে আপনি কি বিজনেস হিসেবে যাচ্ছেন না ক্রিয়েটর হিসেবে যাচ্ছেন। মানে আপনি যদি কোনো প্রকার পাবলিক ফিগার হন বা আপনার যদি কোনো প্রকার কন্টেন্ট বেস কাজ হয় তাহলে ক্রিয়েটর দিবেন, আদারওয়াইজ আমরা যেহেতু বিজনেস নিয়ে কাজ করব বা আমার বিজনেসটাকে একটা ব্র্যান্ড বানানোর জন্য কাজ করব, সো আমরা বিজনেস সিলেক্ট করব। বিজনেস সিলেক্ট করার পর নেক্সট। এখন এখানে বলতে হবে যে আপনার বিজনেসের আপনি কাস্টমারদের ইয়ে করতে যাচ্ছেন, এবার শুধু নেক্সট করে করে যান, নেক্সট দেন। ওকে, এখন আপনাকে বলতে হবে আপনার বিজনেসটা কোন ক্যাটাগরির। সো আমাদের এখানে বিজনেসটা কোন ক্যাটাগরি দেখি যাই তো, আমাদের কি প্রোডাক্ট বা সার্ভিস কিংবা রিভিউ কিংবা ব্লগ এই টাইপের হবে। ওকে, সো আমি আপাতত যে কোনো পার্সোনাল ব্লগ এটা আমি দিয়ে রাখি, আপাতত পার্সোনাল ব্লগ দিয়ে রাখেন। হ্যাঁ, নেক্সট ডান। এখন একটা কথা বলবে, আপনি যদি একবার অ্যাকাউন্টটা কনভার্ট করেন তাহলে কিন্তু আপনি আবার পার্সোনাল মোডে ফেরত যেতে পারবেন না। ওকে, এখন সুবিধাটা কি, এই যে এতক্ষণ আমরা বলতেছিলাম না যে ফলোয়ার কিভাবে বাড়বে স্যার, ফলোয়ার কিভাবে বাড়বে, ফলোয়ার কিভাবে বাড়বে। আপনি যখন বিজনেস অ্যাকাউন্ট করবেন আপনি অবাক হয়ে যাবেন, মুহূর্তের মধ্যে আপনার কাছে শুধু ফলোয়ার আসতে থাকবে আর রিকোয়েস্ট আসতে থাকবে। মুহূর্তের মধ্যে আপনার কাছে শুধু কি আসতে থাকবে, ফলোয়ার আর রিকোয়েস্ট। এবার আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন এখানে। বিজনেসের ক্ষেত্রে না? বিজনেসের ক্ষেত্রে। স্যার ক্রিয়েটর যে এটা কি আমরা পার্সোনাল অ্যাকাউন্ট খোলার জন্য কি? ক্রিয়েটর হচ্ছে কি আপনি যদি পাবলিক ফিগার হন সেক্ষেত্রে। স্যার আমার যেমন সেলিব্রিটি এরকম, বুঝতে পেরেছেন স্যার? আমারটা আমি পরে কাস্টমাইজ করব, ঠিক আছে? এইজন্য আচ্ছা ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, জাস্ট এটা করে সেভ করে দিলে দেখা যাবে যে আপনার অ্যাপটা একবার রিস্টার্ট নেবে এবং রিস্টার্ট নিলে আপনি এটা হয়ে যাবে। ইয়েস স্যার। ওকে, সবাই বুঝতে পেরেছি? সবাই বুঝতে পেরেছি? এই যে আওয়াজ কেউ দেয় না। জি স্যার। ওকে, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আমরা, আপনি তো আসেননি। আমি আছি ইনশাআল্লাহ, সমস্যা নাই। এইটা কিন্তু কেউ কম্পিউটার থেকে করতে পারবেন না। হ্যাঁ, দেরিতে না দিয়ে স্যার পরপরই দিয়ে দেন স্যার ইনশাআল্লাহ ট্রাই করব, ইনশাআল্লাহ ট্রাই করব কালকে সকালের প্রথম দিকেই দিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? স্যার আপনার স্যার আগে পার্সোনাল অ্যাকাউন্ট খোলার পরে তারপরে এ করতে হবে। হ্যাঁ, পার্সোনালটা খুলবেন বিজনেস স্টাইলে, পার্সোনালটা খুলবেন কি স্টাইলে, বিজনেস স্টাইলে, তারপর হচ্ছে এটাকে বিজনেসে কনভার্ট করবেন। আচ্ছা, প্রথমে বিজনেসে খুলতে হবে, তারপর বিজনেস স্টাইলে না, সরাসরি হয় না, সরাসরি হয় না, কারণ হচ্ছে আপনাকে দুইটা হচ্ছে গিয়ে মোড দিয়ে দেওয়া, একটা হচ্ছে পার্সোনাল মোড আর একটা হচ্ছে প্রফেশনাল মোড। হ্যাঁ, এই কারণে সরাসরি আপনি খুলতে পারবেন না। আপনি এই কারণে কিন্তু দেখেন আমি কিন্তু প্রথমে কি করেছি, একটু স্টেপগুলো একটু রিমাইন্ড করেন। প্রথম স্টেপে আমি শাহজাহান ভাইয়ের নাম দিয়ে অ্যাকাউন্ট খুলেছি এবং ইউজার নেম কি ছিল আমাদের বিজনেসের নামে, তাই না? সেকেন্ড স্টেপে আমি যখন প্রোফাইল এডিট করেছি আমি কিন্তু শাহজাহান ভাইয়ের নামটা সরাই দিলাম, সরাই দিয়ে আমি ওখানে কি করেছি আমাদের বিজনেসের যে নামটা সেই বিজনেসের নামটা দিয়ে দিয়েছি।
থার্ড স্টেপে আমি যেটা করেছি, আমার যে কম্পিউটারটা আছে সেটাকে আমি এরকম ভাবে, যেরকম স্ক্রিনে আমরা এখন মোবাইল দেখতে পাচ্ছি, এভাবে আমরা একটা মোবাইল স্ক্রিনের মতো করে নিয়েছি। ফোর্থ স্টেপে আমরা কি করেছি, আমরা হচ্ছে গিয়ে পোস্ট করেছি। যদি এই স্টেপটা আপনারা সবার পরে করবেন, যদি আপনি পরবর্তীতে কোনো পোস্ট করতে চান বা কন্টিনিউ যখন করবেন তখন করবেন। ফিফথ স্টেপে এসে আমরা কি করলাম, এইবার আমার পার্সোনাল একটা অ্যাকাউন্ট আমি ওপেন করেছি বিজনেস স্টাইলে, ফাইন, বাট এইবার আমি পার্সোনাল মোড থেকে বিজনেস বা প্রফেশনাল মোডে সুইচ করলাম। এখন কথা হচ্ছে, স্যার আমি প্রফেশনাল মোডে সুইচ করবো না, আমার ইচ্ছা। তাতে কি হবে? তাতে অনেক কিছু হবে। আপনি যখন বিজনেস মোডে সুইচ করবেন, তখন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লাইক সাদ ভাই যখন বিজনেস মোডে সুইচ করবে, সুইচ করার কিছুক্ষণের মধ্যে দেখবে তার মানে 60, 70, 80, 90টার মতো নোটিফিকেশন। কি হয়েছে? বারবার তার বিভিন্ন মানুষ তাকে ফলো করা শুরু করেছে। কেন? কারণ হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশনের কাছে বা বিভিন্ন মানুষের কাছে তার আইডি চলে যাবে এবং তারা তাকে ফলো করবে, এবং এটা হবেই হবেই। এটা তো শুধুমাত্র বিজনেসের ক্ষেত্রে, পার্সোনাল পার্সোনালের ক্ষেত্রে আপনি, হ্যাঁ পার্সোনাল ক্ষেত্রে হচ্ছে আপনাকে প্রতিনিয়ত পোস্ট করতে হবে, পোস্ট করতে করতে আস্তে আস্তে আপনার হবে। স্যার তাহলে কি এটা তো দেখালেন অর্গানিক ওয়ে, আমরা যে হ্যাশট্যাগ গুলা দিয়ে আর কি করব, পোস্ট করব, প্রতিদিন পোস্ট রাইট। করব, তো পেইড ক্যাম্পেইন কিভাবে করব সেটা দেখাবেন। পেইড ক্যাম্পেইনটা হচ্ছে কি, যে আমরা ফেসবুক অ্যাকাউন্টে যখন আমরা ফেসবুক ক্যাম্পেইন রান করেছি, ওখানে একটা কথা ছিল না, আমরা ইনস্টাগ্রাম সিলেক্ট করেছি না? স্যার রান উইথ ইনস্টাগ্রাম অলসো রাইট, আছে, এরকম রাইট, একটা অপশন আছে। রাইট, হ্যাঁ হ্যাঁ, ওইটাই হচ্ছে আপনার পেইড। ওকে স্যার, ওটা কি ইনস্টাগ্রামে ওই সেম প্রোফাইল যেভাবে মাঝে মাঝে দেখাই স্পন্সর, ওইভাবেই দেখাবে? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। কারণ ইনস্টাগ্রামে এখন আর আলাদাভাবে পেইড করার কোনো অপশন নাই, এখন হচ্ছে কি একটাই আপনার বিজনেস বিজনেস অ্যাকাউন্ট, যেহেতু ফেসবুক কিনে ফেলছে ফেসবুক, ওকে, রাইট এখন হচ্ছে শুধুমাত্র হচ্ছে কি ফেসবুকের আন্ডারে আপনি এটা করতে পারবেন। ওকে স্যার স্যার এখানেও তো ওই যে সম্মান বোধ নাই। পিসিতেও তো দেখা যাচ্ছে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট। হ্যাঁ, কিন্তু এখানে অর্ধেকে গিয়ে আর কাজ করতে পারবেন না। এই কাজটা এইটা কিভাবে মোবাইলে করতে হয় আমি জানলাম, জানেন? কারণ আমাদের যখন লেভেল 4 এক্সাম হয়েছিল, তখন আমিও একই কাজে আটকে গেছিলাম। আমি প্রফেশনালে গিয়ে এবং তাও পরীক্ষকের সামনে, ইনভিজিলেটরের সামনে, অর্ধেকে গিয়ে আমি আর কোনো কাজ করতে পারতেছি না। তখন উনি বললো আমাকে যে আপনি এটা অর্ধেকে গিয়ে আর কাজ করতে পারবেন না, আপনি মোবাইল দিয়ে করেন। তখন মোবাইল দিয়ে গিয়ে করার পর দেখি পুরো স্টেপটা, ওই যেটা আগে আমরা ফোন নাম্বার পর্যন্ত চলে আসলো না, এই ফোন নাম্বারের আগের স্টেপটা, দ্যাট মিন্স হচ্ছে আপনি এটা বিজনেস নাকি কন্টেন্ট একটু পর্যন্ত এসে আর কাজ করে না। আর আমরা ফোন নাম্বার দিয়ে খুলবো না, ইমেল দিয়ে খুললে ভালো হবে? না না, ফোন নাম্বার তো আপনার দেওয়াই লাগবে ওখানে, কারণ ফোনে কারণ হচ্ছে কি ফার্স্ট স্টেপে কি ইমেল অথবা ফোন নাম্বার চায়? ফার্স্ট স্টেপ হচ্ছে আপনি ইমেল দিবেন। ইমেল আপনার দিলে email ভালো হয় না? চাচ্ছে, হ্যাঁ হ্যাঁ রাইট, ইমেল চাচ্ছে, ওরা ইমেল দিবেন, ইমেল দিলে ওরা এটা করে দেবে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছি? ইনস্টাগ্রাম জি স্যার। শিওর? না বুঝলে স্যার নেক্সট ক্লাসে আপনাকে বলবো না স্যার। সমস্যা নেই, হ্যাঁ স্যার। ওইটা প্রথমে যদি আমি আমার আরেকটা অ্যাকাউন্ট খুলি, তাহলে প্রথমে আমাদের নরমাল ইমেল দিয়ে করব, মানে ফেসবুকের সাথে লিংকটা কখন হবে? ফেসবুকের সাথে আমরা পরে লিংক করব, আমরা ফেসবুকের সাথে এখানে যাবই না প্রথমে। ঠিক আছে, অ্যাকাউন্ট খোলার পর আমরা দেখলাম না একটা অপশন যে ফেসবুকের সাথে কানেক্ট হওয়া এবং হচ্ছে কি ইয়ের সাথে কানেক্ট হওয়া, হ্যাঁ হ্যাঁ, ওই সময় আমরা যাবো। এইটাও আপনি দেখা দিলে ভালো না, যে কখন মানে ফেসবুকের সাথে কিভাবে কানেক্ট হবে? এটা দেখাই ফেলাইছি স্যার। স্যার ইনস্টাগ্রামের শপটা ইউজ করব কিভাবে? ইনস্টাগ্রামের শপটা আপাতত এখনো সেরকম ভাবে কাজে আসে নাই, সো শপটা আপাতত লাগবে না। আপনারা এই অর্গানিক ক্যাম্পেইনটা করেন, ওটা করলেই মোটামুটি আপনি ভালো রিচ পাবেন। ঠিক আছে, ইনস্টাগ্রামের শপ আপনাদের লাগবেও না। কেন লাগবে না জানেন? কারণ অ্যাপ কমার্স বেস কাজ যখন আপনি করবেন, তখন ফেসবুক শপ দিয়ে কাজ হয়ে যাবে। আর আমার অ্যাকাউন্টটা এখনো ফলোয়ার বাড়ানোর জন্য কি ওই হ্যাশট্যাগ গুলো আর কোনো ওয়ে নাই? রাইট, হ্যাশট্যাগ গুলো দিলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। হ্যাশট্যাগ গুলো দিলে কি আমরা অর্গানিক অথেন্টিক এগুলা পাচ্ছি, ফলোয়ার গুলো পাচ্ছি? এক্স্যাক্টলি স্যার এরকম যে মনে হয় মার্কেট প্লেসে আপনার 7 দিনে আমাদের বলে যে 1K বা 2K ফলোয়ার, সেইগুলা কিভাবে সম্ভব? আচ্ছা, এই 7 দিনে আপনি যখন ওই বায়ারের সাথে কথা বলতে যাবেন, তখন দেখবেন বায়ার একটা কথা বলবে, আপনার অ্যাকাউন্টটা কি স্টাবলিশ অ্যাকাউন্ট নাকি আপনার অ্যাকাউন্টটা একদম নতুন অ্যাকাউন্ট। যখন আপনি বলবেন একদম নতুন অ্যাকাউন্ট, তখন ও বলবে ঠিক আছে আপনি স্টাবলিশ অ্যাকাউন্ট করে তারপর আসেন, স্টাবলিশ অ্যাকাউন্টে আমি আপনাকে 7 দিনে এত ফলোয়ার এনে দেব। কারণ আপনার একদম নতুন অ্যাকাউন্টে সাধারণত এই কয়দিনে কোনোভাবেই পসিবল না। অনেকে বলে কি একদিনে র্যাঙ্কিং এ চলে আসা, ইটস নেভার পসিবল, ইটস টোটালি ইম্পসিবল। আপনি
তখনই এটা পসিবল হবে যখন আপনার অ্যাকাউন্টটা 5-6 মাস হয়ে গেছে, আপনার কিছু ফলোয়ার আসছে, আপনি কিছু মানুষকে ফলো করছেন, তখন হচ্ছে আপনি ক্যাম্পেইনিং করা বলেন, প্রতিদিন পোস্ট করা বলেন, ও যেটা করবে ও কিচ্ছু করবে না, ও হচ্ছে জাস্ট আপনার এই ইমেল মানে আইডিটাকে প্রফেশনাল মোডে সুইচ করে দিবে। প্রফেশনাল মোডে সুইচ করে দিলে আপনার একদিনই 60-70-80টা করে চলে আসবে। স্যার organic আপনারা যেভাবে দেখাইলেন, মানে আমরা যেভাবে শিখছি যে বাইরে আমাদেরকে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাড করে অ্যাডভার্টাইজার রোল দিবে, তারপর আমরা ওখান থেকে তার অ্যাডসটা সেট আপ করে দেবো, ঠিক আছে স্যার? তো Right. এগুলা বললে বাইরেরা কি বললে যে কেন আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কেন লাগবে, তোমার আমি দিতেছি, তুমি আমার এই লিঙ্কটা প্রমোশন করে দাও। তো কিছু কিছু ওই যে আছে না ইনস্টিটিউশন যেগুলো ইউটিউবে শিখায় বা করে, ওরা কি করতেছে স্যার, এগুলা ফেসবুক গ্রুপে শেয়ার করতেছে বিভিন্ন জায়গায়, কিন্তু ওরাই কাজ পাই যেতেছে বেশি। কিন্তু আমাদের এগুলা স্যার ওরা মনে করতেছে কি অনেক ভেজাল, ওরা বলতেছে যে এগুলা তো অনেক ভেজাল। যারা এভাবে যাবে না তাদের কাজ কোনোদিন করতে যাবেন না। কেন? কারণ ওগুলো হচ্ছে যেগুলো আপনি মনে করেন বিভিন্ন ফেসবুক পেজ থেকে যেসব কাজগুলো পান, আপনার কাজ শেষে আদৌ পেমেন্ট পাবেন কিনা এটাও কিন্তু আপনি জানেন না। ওকে, সো এইসব কাজে মানে যারা আপনাদের ওভাবে কাজ করতে বলবে তাদের কাজগুলোতে কোনোদিন যাবেন না। এস্টাবলিশড অ্যাকাউন্ট হলে কতগুলো ফ্লোর, মানে আনুমানিক কতটা ফ্লোর বা কতটা থাকতে হবে? সাধারণত আপনার 150-200 এরকম হলেই হয়। আর অর্গানিক ওয়েতে এখানে তো অনেকগুলো পোস্ট আছে, 200 ফ্লোর আছে। যেমন ওনার অ্যাকাউন্টে আপনি বলতে পারেন এস্টাবলিশ, এটা এস্টাবলিশ। আমি অনেক আগে থেকে ইউজ করি, অলমোস্ট 2 ইয়ার্স। হ্যাঁ, এটা অলরেডি এস্টাবলিশ। আর অর্গানিক ওয়েতে ক্যাম্পেইনটা কি আমাদের আইডি থেকে করব নাকি ওই যে নতুন একটা আইডি খুলে তারপর ওইখান থেকে করতে হবে? না, এইখানে এই যে আমি একদম প্রথম দিন একটা কথা বলে দিয়েছিলাম আপনাদের আইডি থেকে, সেটা হচ্ছে আপনি একটা ইমেল ইউজ করবেন, যে ইমেলটা দিয়ে আপনি ইনস্টাগ্রাম এন্ড ইউটিউব দুটো একসাথে চালাতে পারবেন, মনে আছে? জি স্যার। ওই ইমেলটা দিয়ে কিন্তু আপনি এটা খুলবেন। আচ্ছা, ওইটা থেকে কাজ করব নাকি স্যার? যে কোনো একটা ইমেল, আপনি হ্যাঁ। যে ইমেলটা দিয়ে আপনি সব ইমেল ইউটিউবটা মানে চালাতে পারবেন। সবগুলোই একটা ইমেল দিয়ে চালানো যাবে না? সবগুলো কিভাবে করবেন? আপনি কি ফেসবুকের জন্য আবার ইমেল চেঞ্জ, আপনি কি ফেসবুকের জন্য আবার ইমেল চেঞ্জ করবেন? ইনস্টাগ্রামের ইমেল, ধরুন আপনার লিংকডইনের ইমেল, সব 3-4টা ইমেল জিনিসের ইমেল এক ইমেল দিয়ে চলবে না? এটা হতে পারতো কখন জানেন? যদি আপনি একই সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করলেন, ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করলেন, লিংকডইন অ্যাকাউন্ট ওপেন করলেন, ইউটিউব চ্যানেল ওপেন করলেন, তাহলে নাহলে আপনি একটা দিয়ে সব চালাতে পারতেন। কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট কি অনেক আগে থেকে এস্টাবলিশ না? ফেসবুক অ্যাকাউন্টে ইমেল নাম্বার দেওয়া না, মোবাইল নাম্বার দেওয়া, আর অন্য মোবাইল নাম্বার, ওকে, তাহলে ওই ইমেল একটা অ্যাড করে দিন, তাহলেই হবে। আমি একটা ইমেলই মানে আমি প্রফেশনালি ইউজ করি, তাহলে ওইটাই আমি সবসময় ইউজ করি, মানে অন্য সব ক্ষেত্রে ওইটাই দিতে চাই। এক্স্যাক্টলি, তাহলেই হয়ে যাবে, সমস্যা নেই। স্যার বলেন স্যার। ফলোয়ার বাড়ানোর কিছু অর্গানিক টেকনিক বলে দেন কাইন্ডলি। ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর একটাই টেকনিক, দুইটা টেকনিক। একটা টেকনিক হচ্ছে প্রত্যেকদিন পোস্ট করেন, তাহলে ইনস্টাগ্রামে আপনার আইডিকে প্রমোট করবে। আচ্ছা, আর তখন ইনস্টাগ্রামে আপনার আইডিকে। আর দ্বিতীয় হচ্ছে বিজনেস মোডে, প্রফেশনাল মোডে চলে যান, দেখবেন হুড় করে আপনার ফলোয়ার বেড়ে গেছে। কিন্তু আমরা যে কাজগুলা পাই ওরা তো বলে যে 3 দিনে আমাকে এত ফলোয়ার দিবা, 7 দিনে এত ফলোয়ার দিবা, সেই ক্ষেত্রে অনেক সময় অনেক বেশি চাই, কিন্তু এইটা তো সম্ভব না কিছুতেই, বিকজ ইনস্টাগ্রাম ইজ ভেরি সেনসিটিভ। ওগুলো বাড়াতে ওগুলো কিছু অ্যাপস এর মাধ্যমে করা যায়, ফলোয়ার বাড়ানো, এই করানো সেই করানো। আপনার খুব একটা বেশি যে সেফ ব্যাপারটা যেগুলো হয় স্যার সেগুলো তো অর্গানিক হয় না। অ্যাপস গুলো সব থার্ড পার্টি অ্যাপস, তো এগুলোর মাধ্যমে হচ্ছে পরবর্তীতে আইডি ব্লক হয়ে যাওয়া বা অনেক সময় আইডি হ্যাক হয়ে যাওয়া, এই ধরনের পসিবিলিটি অনেক বেশি থাকে। আর একটা বিষয় হচ্ছে যে ফলোয়ার বাড়বে ঠিক আছে, কিন্তু এই 1 মাস বা 2 মাস পর দেখবেন যে ফলোয়ার গুলো আনফলো হয়ে যাচ্ছে, মানে ফলোয়ার কমে যাচ্ছে। এক্স্যাক্টলি থার্ড পার্টিও চলে যাবে, ওর থার্ড পার্টির অ্যাপও নাই, সব চলে গেছে। স্যার এরকম একজনে বলতাছে ওই দিন যে 200 টাকা 1000 সাবস্ক্রাইবার দিবে ইউটিউবে। তো বায়ার যদি বলে যে 1000 ইউটিউব সাবস্ক্রাইবার দাও, কত ডলার, $100 চার্জ করে দেব, নো প্রবলেম দিব। বাট এখন ওই 200 টাকা দিয়ে 1000 সাবস্ক্রাইবার দিতেছে। ওনারা জাস্ট একটু বলেন তো উনি কতগুলো কাজ পাইছে, আর ওনার একটু ফাইবার অ্যাকাউন্টে আপনারা বলেন যে শেয়ার করতে, জাস্ট আপনারাই বললেন শেয়ার করতে, তাহলে দেখেন ওনার কিউতে কতগুলো কাজ আছে আর কতগুলো কাজ উনি ডান করছে, আর ওনার রেটিংটা কি। এগুলো করার কারণে জানেন আমাদের ফ্রিল্যান্সিং মার্কেটটা খারাপ হয়েছে, শুধুমাত্র এই কাজগুলোর জন্য। খুব খারাপ অবস্থা বর্তমানে স্যার। আর অনেক সময় দেয় 5K দিতে হয়ে 3 দিনে অনলি $5 ওইরকম দিয়ে রাখে। হ্যাঁ, মানে বোঝে না, তখন সেট করতে পারে না, তো এই কারণে হচ্ছে এই সমস্যাটা হয়।
কিন্তু স্যার এগুলোর মধ্যেও তো অনেক বিট পড়ে, দেখা যায় 100-200 বিট পড়ে যায়, আর অধিকাংশ আমি মনে করি যে তারা বাংলাদেশি যারা বিট করে। বাংলাদেশি। এবং সমস্যাটা কোথায় হয় জানেন, এই যে যখন বিট করলো বা বায়ারটা যখন নক করলো, ও তো ডেফিনেটলি বায়ারের এটা একসেপ্ট করবে, অফারটা একসেপ্ট করবে। এখন অফার একসেপ্ট করে যখন কাজটা করতে যাবে, তখন কাজের মান ঠিক থাকে না, না হলে বায়ারের ল্যাঙ্গুয়েজ বোঝে না, না হলে কাজ নিছে সবই নিছে, ওই যে উদাসীন, আজকে না কালকে করবো, 3 দিন সময় আছে, 2 দিনে শেষ করে দিব, এরপর তাড়াহুড়া করে একটা কাজ জমা দিয়ে দেয়, অথবা 3 দিনে সে কাজ করে না, পরে বায়ারকে বলে আমার আরো সময় লাগবে। এই কারণে তখন তারও রেটিং খারাপ হয়। আর এরকম যখন 2-3 জন পাওয়া যায়, তখন বায়াররা কি ভাবে যে বাংলাদেশে যারা কাজ করে ওরা সব এরকম, তখন বায়াররাও দিতে চায় না কাজ। ইনস্টাগ্রামে বায়াররা কি কাজটা দিবে? এই ইনস্টাগ্রামে বায়ারদের একটা মানে মোস্ট অফ দ্য টাইম একটা কাজ থাকে, একটা হচ্ছে কি আপনার যদি আমাদেরকে দেয় তাহলে দিবে হচ্ছে কি আপনার ওর ফলোয়ার বাড়ানো, আর একটা হচ্ছে কি ওর বিজনেস অ্যাকাউন্টে সুইচ করা, আর একটা হচ্ছে ওর ক্যাম্পেইন রান করা অর্গানিক অথবা পেইড। হ্যাঁ, ওদের মেইলের মাধ্যমে আপনি ইনফরমেশন গুলো ওদের থেকে নিয়ে নেবেন। না আমি স্যার অ্যাকাউন্টটা খুলবো, এটা কি স্যার ওনাদের মেইল দিয়ে খুলবো না নাকি আমি ওনাদের মেইল দিয়ে? না না, ওনাদের মেইল দিয়ে। আর স্যার এত তাড়াতাড়ি তাহলে ফলোয়ার্স কেমনে বাড়াবো 2-3 দিনের মধ্যে? আপনি জাস্ট হচ্ছে মানে 3 দিনের মধ্যে মানে বায়ারকে বলবেন যে সাধারণত এই 3 দিনের মধ্যে এত ফলোয়ার পর্যন্ত বাড়া সম্ভব। লাইক হচ্ছে যদি আপনি বিজনেস অ্যাকাউন্টে সুইচ করেন, বায়ারকে বলে নেবেন যে আমি প্রফেশনাল অ্যাকাউন্টে সুইচ করব, এক্ষেত্রে যেটা হবে ম্যাক্সিমাম তোমার 3 দিনে 100 ফলোয়ার হবে, এর বেশি না। ম্যাক্সিমাম 100 ফলোয়ার হবে, এর বেশি না। তারপরও আগে জিজ্ঞেস করে নেবেন বায়ারকে আপনি এটা কি এস্টাবলিশ অ্যাকাউন্ট কিনা, আগে দেখেন ওর কত ফলোয়ার আছে। যদি স্যার এটা তো স্যার মানে অ্যাকাউন্ট দেখে বোঝা যাবে যে এটা কি তার এটা এস্টাবলিশ কিনা। হ্যাঁ, এস্টাবলিশ কিনা মানে এইগুলো হচ্ছে বায়ারের সাথে যখন কমিউনিকেশন করবেন, একটু সময় নিয়ে হলে এই ব্যাপারগুলো নিয়ে কমিউনিকেট করে নেবেন, যে বলবেন যে আপনার অ্যাকাউন্টটা কি এস্টাবলিশ কিনা। তারপর দেখবেন ওর অ্যাকাউন্টে লাস্ট কবে পোস্ট হয়েছিল, যদি এমন হয় লাস্ট 1 বছর আগে পোস্ট হয়েছিল, ওটা আপনি যেই পর্যায়ে নিয়ে যান না কেন ওই অ্যাকাউন্ট জীবনও ঠিক হবে না। জি স্যার। ঠিক আছে, সো এই জিনিসগুলো একটু দেখে নিতে হবে। স্যার আমাকে স্যার যদি আমরা যে অ্যাকাউন্ট গুলা খুলি ইনস্টাগ্রামে, ওটা কন্টিনিউ উইথ ফেসবুক, এটা বেটার নাকি নতুন করে আপনার? না না না, নতুন করে কেন নতুন করে? দেখেন, ফেসবুক যখন অফ ছিল বা ফেসবুকে যখন সমস্যা হয়, যারা কিনা কন্টিনিউ উইথ ফেসবুক দিয়ে আমরা খুলেছি, আমরা কিন্তু একটা মানুষের ডেস্কটপ থেকে ইনস্টাগ্রামে যেতে পারিনি। একটা মানুষও কিন্তু ডেস্কটপ থেকে ইনস্টাগ্রামে যেতে পারিনি, শুধুমাত্র মোবাইল থেকে যেতে পারছে। সো এই কারণে হচ্ছে কন্টিনিউ উইথ ফেসবুক না দিয়ে এটা দিলে হবে। স্যার লিড জেনারেশন দেখাবেন? হ্যাঁ, লিড জেনারেশন দেখাবো, এখন লিড জেনারেশন দেখাবো। আপনাদের ইনস্টাগ্রাম ক্লিয়ার সবার? यस স্যার। স্যার নতুন তেমন কিছু নাই। আপনি এখানে একটু ওই যে বলেন অ্যাড কিভাবে রান করে এই জিনিসটা কাইন্ডলি একটু দেখাতেন স্যার। আপনি জাস্ট ফেসবুক ক্যাম্পেইন যেটা ওইটাই তো, ওখানে জাস্ট ইনস্টাগ্রামটা টিক দিয়ে দিবেন। আমরা ইনস্টাগ্রামটা সরাই দিছিলাম, ওটা জাস্ট টিক দিয়ে রাখবেন, এটাই, আর কিছু না। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ওটা ছাড়া আর কোনো কাজ নেই। আচ্ছা, এইবার হচ্ছে আমাদের হচ্ছে লিড জেনারেশন। হ্যাঁ, স্যার যে টিক দিব কোথায়, এটা ইনস্টাগ্রামে টিক চিহ্ন দেব নাকি ফেসবুকে দিব? প্লেসমেন্ট নামে একটা অপশন ছিল না, আমরা ম্যানুয়াল প্লেসমেন্ট দেখতাম জি, আমরা সার্চ বক্সে রাখবো। হ্যাঁ, সার্চ বক্সে রাখবো, এখানে রাখবো, সেখানে রাখবো, মনে আছে? সার্চ বক্সে দিব, স্ট্রিমে দিব, ক্যাম্পেইন একটা রান করেন, ক্যাম্পেইন একটা রান করলে মনে পড়বে। সার্চ বক্সে দিব, স্ট্রিমে দিব, এরকম আমাদের একটা অপশন ছিল। ওইখানে ফেসবুকের পাশে ইনস্টাগ্রামটা আছে, আমরা ওইটা টিক চিহ্নটা উঠাই দিতাম। এখন থেকে যখন ইনস্টাগ্রামে করব তখন বাকি সব উঠাই দিব, ইনস্টাগ্রামে টিক চিহ্নটা রেখে দিব, এটাই পার্থক্য। ক্যাম্পেইন রানিং ক্লাস শেষ হলে স্যার আমি যে স্যার বলছিলাম ওখানে চার যদি প্রোগ্রাম ইয়া নিয়ে করি, থাকতে ফেসবুক উঠাই দেই স্যার, ফেসবুক উঠাই দিয়ে যদি শুধু ইনস্টাগ্রাম রাখি, সেক্ষেত্রে এই ক্ষেত্রে অনেক সময় কাজ নাও করতে পারে, বাট মোস্ট অফ দ্য টাইম কাজ করবে। একটু দেখেন, হ্যাঁ, কাজ করে কি করে না, অনেক সময় নাও করতে পারে, বাট ইউজুয়ালি করে। ফেসবুক উঠে দিলে কাজ করবে, ইনস্টাগ্রামটা রেখে দিন। আর অডিয়েন্স নেটওয়ার্কটা মাস্ট রাখবেন, ওটা উঠাবেন। ওকে স্যার, তাহলে আমার যদি দুইটা বিজনেস হয়, তাহলে আমার মানে ফেসবুক দুইটা পেজে আমি দুইটা বিজনেস করি, মানে দুইটা নিশ নিয়ে, এখন সেক্ষেত্রে আমার ইনস্টাগ্রাম তো দুইটাই দরকার। দুইটার জন্য তো আপনি আলাদা আলাদা টাইমে ক্যাম্পেইন রান করবেন, দুইটা তো আপনি একসাথে ক্যাম্পেইন রান করতে পারবেন না। আপনি একটা টাইমে কিন্তু একটা নিশের জন্যই ক্যাম্পেইন রান করতে পারবেন। হ্যাঁ সেটাই আমি বলছি, যে যদি আমার একটা ফেসবুক আইডির আন্ডারে আমার দুইটা এই পেজ আছে, ঠিক আছে, একটা মানে দুইটা ডিফারেন্ট নিশের দুইটা বিজনেস, তো সেক্ষেত্রে আমি যখন করব ওই অ্যাড রান করব, সেক্ষেত্রে ফার্স্টে একটা দিয়ে একটা অ্যাড রান করলাম, তারপর সেকেন্ডে আবার ওই নেক্সটটা ইনক্লুড করে দিব। সেক্ষেত্রে ইনস্টাগ্রাম পেজ কিভাবে অ্যাড করতে হবে?
আচ্ছা, আপনি যদি এরকম হয় আপনি একই সাথে ফেসবুক আর ইনস্টাগ্রামে ক্যাম্পেইন রান করবেন, তাহলে যেটা হচ্ছে আপনি ফেসবুকে যে পোস্টটা দিবেন সেই পোস্টটাই আপনি দিবেন হচ্ছে ইনস্টাগ্রামে আমরা যেভাবে আনলাম না, যেভাবে হ্যাশট্যাগ দিয়ে সাজালাম না, হ্যাঁ হ্যাঁ ঠিক সেইভাবে আপনি হ্যাশট্যাগ দিবেন, শিরোনাম দিবেন, কথাবার্তা লিখবেন, এক্সাক্ট সেভাবে আপনি ফেসবুকে পোস্টটা সাজাবেন। তবে ফেসবুকে ইমেজটা কিন্তু অবশ্যই কি করা লাগবে, অপটিমাইজ করে দেওয়া লাগবে, ঠিক আছে? অপটিমাইজ করে দিলেন, দেওয়ার পর আপনি তখন ফেসবুকেও টিক চিহ্ন রাখবেন, ইনস্টাগ্রামেও টিক চিহ্ন রাখবেন। তাহলে কি হবে, আপনার ইনস্টাগ্রাম স্টাইলের পোস্ট হবে, ফেসবুকে আপনার ক্যাম্পেইন রান হলো, ইনস্টাগ্রামেও রান হলো। ওকে স্যার, তাহলে কি বলে লিড জেনারেশন কি দেখাবেন? ওকে, আচ্ছা ঠিক আছে। এবার আসি তাহলে লিড জেনারেশন। লিড জেনারেশন খুব ছোট একটা কাজ, দাঁড়ান আমি স্ক্রিনটা আরেকবার শেয়ার করে নিই। লিংকডইন, আচ্ছা এই লিড জেনারেশন বলতে কি বুঝি? সাধারণত লিংকডইনে লিড জেনারেশন হচ্ছে আপনার ইমেল। লিড মানে কি? ইমেল। সাধারণত হচ্ছে ইমেইলের মাধ্যমে আপনার কি করা হয়, আপনার বিভিন্ন ক্যাম্পেইন করা হয়। ওকে, এই ক্যাম্পেইনের এই কাজগুলোকে বলা হয় লিড জেনারেট করা। কাস্টমার সাধারণত আপনার কাছে কি চাবে? কাস্টমার আপনার কাছে চাবে হচ্ছে, আপনি ফর এক্সাম্পল কাস্টমার বলবে ইউএস এর যতগুলা আপনার সিইও আছে প্রত্যেকটা সিইও কে আপনি আমার প্রত্যেকটা সিইওর ইমেল কালেক্ট করে দেন। কি কালেক্ট করে দেন? প্রত্যেকটা সিইওর ইমেল কালেক্ট করে দেন। কিংবা আপনার ইন্ডিয়াতে যেসব সিইওরা আছে প্রত্যেকটা সিইও কে টার্গেট করে সে ক্যাম্পেইন রান করতে চায়, সো আপনি কি করবেন, তাদের ইমেল কালেক্ট করে দিবেন। এখন এই ইমেল কালেক্ট করতে গেলে আপনাকে কি করা লাগবে, আপনাকে হচ্ছে একটা এক্সটেনশন ব্যবহার করা লাগবে, যে এক্সটেনশনটার নাম হচ্ছে scrap.io। আমি আবার নামটা বলছি, নামটা কি? নামটা হচ্ছে scrap.io। পাশে লিখি scrap.io, ঠিক আছে? এই এটা কি গুগল এক্সটেনশন নাকি এভাবেই অন্য? এটা গুগল এক্সটেনশন। হ্যাঁ, এটা গুগল স্যার এক্সটেনশন। এটা কি ফায়ারফক্সে তো ইউজ করা যাবে না? না, সাধারণত এক্সটেনশন ইউজের জন্য বেস্ট কিন্তু হচ্ছে এক্সটেনশন ইউজের জন্য সবচেয়ে বেস্ট আইডিয়া হচ্ছে আপনার ক্রোম ইউজ করা, কারণ ক্রোমে আপনি খুব সহজে কি করতে পারবেন, আপনি হচ্ছে খুব সহজে হচ্ছে একটা এক্সটেনশন ইউজ। আচ্ছা আমি একটু সবাইকে মিউট করে দিচ্ছি, হ্যাঁ একটু মিউট করে। সো আপনার কি করা লাগবে, আপনাকে হচ্ছে একটা এক্সটেনশন ইনস্টল করা লাগবে। ইনস্টল করার পরে যে আপনি ওই যদি scrap.io লেখেন, তারপর আপনার লিংকডইন অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করা লাগবে। সাইন ইন করলে এরকম চলে আসবে। সো আমার আগে কাজ করা ছিল, আমি সেগুলো সব ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে আমি নতুন করে আপনাদের দেখাচ্ছি। এখন দেখেন আমার প্রথম টার্গেট কি, মনে করেন ক্লায়েন্ট আমাকে বলল আপনি একদিনে আমাকে 300 ইমেল কালেক্ট করে দিবেন। এখন এই 300 ইমেল কালেক্ট করতে গেলে আপনি একটা বিপদে পড়বেন। কেন বিপদে পড়বেন? কারণ এই scrap.io সাধারণত দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে ফ্রি ভার্সন এবং আরেকটা হচ্ছে পেইড ভার্সন। ফ্রি ভার্সনে আপনি একদিনে সর্বোচ্চ 150-র বেশি ইমেল কালেক্ট করতে পারবেন না। কয়টা কালেক্ট করতে পারবেন? 150টা পর্যন্ত ইমেল কালেক্ট করতে পারবেন, এর বেশি কিন্তু আপনি ইমেল কালেক্ট করতে পারবেন না। এখন আপনারা যেটা করবেন, আপনারা ফাইবারে দেখবেন প্রচুর পরিমাণ কাজ হচ্ছে এই লিড জেনারেশনের। সো আপনারা আগে অন্যান্য কাজ করে যখন একটু এস্টাবলিশ হবেন, তখন হচ্ছে এই scrap.io প্রিমিয়াম ভার্সনে আপনারা যাবেন। আদারওয়াইজ প্রিমিয়াম ভার্সনে যাবেন না। কেন যাবেন না? কারণ এই প্রিমিয়াম ভার্সনে এক একটা এক্সটেনশনের আপনার খরচ পড়বে 7,000 টাকা বাংলাদেশি টাকায়। এইটা আপনারা যারা ফ্রিল্যান্সিং স্টার্ট করবেন আপনাদের জন্য বেশ এক্সপেন্সিভ। দ্যাট মিনস $89। ওকে, সো আপনাদের জন্য যেহেতু খুব এক্সপেন্সিভ, এই কারণে আপনারা এই প্রিমিয়াম ভার্সনটা আপাতত ইউজ করবেন না, আপাতত আপনারা ফ্রি ভার্সনটা ইউজ করবেন। বুঝতে পেরেছি আমরা সবাই? সো ফ্রি ভার্সনে সমস্যাটা হচ্ছে এটা, অনেক সময় ইমেল থাকলে বলে না যে ইমেল আছে, বলে ইমেল নট ফাউন্ড। আবার 150 ইমেলের মধ্যে অনেক সময় এরকম হয়, ভাগ্য খারাপ থাকলে আপনি 90টা ইমেল পেলেন না 150-র মধ্যে। সো যে যদি ক্লায়েন্ট আপনাকে বলে আপনার একদিনে 3,000 3,500 লাগবে, আপনাকে যেটা হচ্ছে ক্লায়েন্টের খরচে এক্সটেনশন নেবে, ক্লায়েন্ট আপনাকে এটার জন্য পে করবে। আর যদি ক্লায়েন্ট বলে যে না আমি পে করব না, আমাকে তুমি 100 ইমেল এনে দাও, তাহলে আপনি আপনার এটা দিয়ে 100 ইমেল নিয়ে আসতে পারবেন। ওকে, সো ইমেল আনার পদ্ধতিটা কি? হ্যাঁ বলেন। সাইন ইন দেবো না সাইন আপ দেবো এখানে?
এখানে হচ্ছে আপনি সাইন ইন দিবেন, আপনার সাইন ইন দিলে সাইন ইন উইথ লিঙ্কডইন এটা দিয়ে দিবেন, লগ ইন উইথ লিঙ্কডইন। লগ ইন উইথ লিঙ্কডইন, রাইট। ওকে ওকে স্যার এটা ইমেল ফাইন্ডার দিয়ে হয় না? ইমেল ফাইন্ডার দিয়ে হচ্ছে হয়, কিন্তু ইমেল ফাইন্ডার দিয়ে আপনি শুধু ইমেল পাবেন, আর এটা দিয়ে আপনি অনেক ইনফরমেশন গুলো পাবেন, সেটা আমি আপনাদের দেখাচ্ছি কি কি পাবেন। আর ইমেল ফাইন্ডার কিন্তু আপনার এই স্ক্র্যাপের একটা প্যাকেজ, যেমন মাইক্রোসফট অফিসের প্যাকেজ কি, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, তারপর হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এগুলো, তাই না? সো সেরকম ভাবে ইমেল ফাইন্ডার হচ্ছে এই স্ক্র্যাপের একটা প্যাকেজ। ওকে, স্যার লিঙ্কডইন এখন 2-3টে খেললে তাতেই হবে? হ্যাঁ হ্যাঁ, লিঙ্কডইন এখন 2-3টে খুললে তাতেই হবে, মনে করেন যে এটা দিলে 100, এটা করলাম 100। হ্যাঁ এটাও করতে পারেন, কোনো সমস্যা নাই। সো দেখেন আমার প্রথম কাজ কি, আমি হচ্ছে মনে করেন আমি ওদের ওয়েবসাইটে একটা লিস্ট বানালাম, নিউ লিস্ট। এই লিস্টের কাজ কি, আমি হচ্ছে ইউএস এর সব সিইও দের ইমেল আইডি কালেক্ট করব, ইউএসএ সিইও এটার নাম দিলাম, নাম দিয়ে ক্রিয়েট করলাম, ক্রিয়েট হয়ে গেল। ক্রিয়েট হয়ে যাওয়ার পর এখন আমি চলে যাব আমার লিঙ্কডইন আইডিতে। লিঙ্কডইন আইডিতে গিয়ে আমি লিখলাম হচ্ছে সিইও, কি লিখলাম, সিইও, সার্চ করলাম। এখন দেখেন সিইও লিখে সার্চ করার পর আমার কাছে সব সিও যারা আছে তাদের নাম্বার চলে আসলো না, তাদের নাম চলে আসলো না। এখন আমি এখান থেকে দেখেন উপরে বেশ কিছু ফিল্টার আছে, কি আছে, পিপল, জব, কোর্স, পোস্ট, অনেক ফিল্টার আছে না। আমি এখান থেকে পিপল সিলেক্ট করব। পিপল সিলেক্ট করবার পর আমাকে দেখেন ফিল্টার গুলো আরো স্পেসিফিক হয়ে গেছে। এবার আমি এখান থেকে লোকেশনে যাব, লোকেশনে গিয়ে আমি ইউনাইটেড স্টেটস সিলেক্ট করলাম, শো রেজাল্ট। দেখেন আমার ইউনাইটেড স্টেটসে যত সিইও আছে সবার নাম চলে আসছে না এখানে, লিঙ্কডইনের চলে আসছে। এবার আমি একজন একজন করে যাব। প্রথমে আমি গেলাম অ্যান্থনি ফ্লাইন, অ্যান্থনি ফ্লাইন, হ্যাঁ অ্যান্থনি ফ্লাইন আসলো এখানে। আসার পর এখন কি ওনার আইডিটা আছে না, এখন এই যে আমার স্ক্র্যাপের আইকনটা, এই আইকনটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই দেখেন ও আমাকে ওর আইডি দিচ্ছে, দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি সবাই? স্যার এই যে এটা আমি সেভ দিলাম, আমার একটা লিড কালেক্ট করা হয়ে গেল। ওকে স্যার এটা ভ্যালিড কি না এটা কিভাবে চেক করা যায়? আসতেছে আসতেছে আসতেছে, সব আসতেছে। এরপর আমি যে টম কেরা এরখানে যাব, হ্যাঁ ওর এখানে যাব। ওর এখানে গিয়ে আমি আবার স্ক্র্যাপটা প্রেস করলাম। স্ক্র্যাপটা প্রেস করার পর দেখেন ওর ইমেল চলে আসছে না, ওর ইমেল দিলাম, সেভ করলাম। স্যার এক পেজ একসাথে হয় না স্যার? হ্যাঁ হ্যাঁ, কোনটা স্যার? এই টোটাল পেজ একসাথে হয় না স্যার? না 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 না, এটা আপনার আলাদা আলাদা একটা একটা করে ধরে ধরে বের করতে হবে। এভাবে তো স্যার 3000 যদি দেয় কিংবা 100 দেয় আমার তো অনেক সময় লাগবে স্যার। হ্যাঁ সময় তো লাগবে, নাহলে নাহলে শুধু শুধু টাকা দিবে ক্লায়েন্ট না, সময় ইনভেস্ট না করলে। আচ্ছা এরপর আবার আচ্ছা নাম্বারটার ব্যাপারে বলতেছি। এই দেখেন এর ইমেল পাইছি আমি, এর ইমেল পাইনি, কিন্তু এই কিন্তু আমার একজন, সব দেখাচ্ছি একটা একটা করে যাচ্ছি। দেখেন আগে দেখেন ইমেল কিভাবে কালেক্ট করব। এবার এন্ড্রিয়ানো দেখি তো এর ইমেল আছে কিনা, এরও কিন্তু আমি ইমেল পাইনি। সো আমি দুইজনের ইমেল পাইনি। হ্যাঁ হ্যাঁ, অনেক সময় তো লিংকডইনে আমরা দিয়ে রাখি না ইমেল অ্যাড্রেসটা, হ্যাঁ দিয়ে রাখে, ব্যাকগ্রাউন্ডে ওখান থেকেও তো নেওয়া যায়, ওখান থেকেও নেওয়া যায়, ওখান থেকেও নেওয়া যায়। কিন্তু এটা হচ্ছে যখন আপনি বড় বড়দের লাইক সিইও, এইচআর এদেরটা যখন যাবেন, বা হচ্ছে কি পাবলিক রিলেশনশিপ অফিসার এদের কাছে যখন যাবেন, তখন হচ্ছে এইভাবে ফাইন্ড আউট করা যায়। ঠিক আছে, এখন আমি আমার ওয়েবসাইটে চলে আসি। আমার লিস্টের নাম কি ছিল, লিস্টের নাম কি ছিল? ইউএসএসসি। গেলাম আমি ইউএসএসসি এর লিস্টে। হ্যাঁ একটু রিলোড দেই, দেখেন তো সব সেভ আছে। একটু মিউট করে দেন, সবাইকে মিউট করে দেন, সব সেভ আছে। আচ্ছা আমি আবার সবাইকে মিউট করে দিচ্ছি। এখান থেকে পুরো বিষয়গুলো একটু মন দিয়ে শুনুন। দেখেন কিছু জায়গায় আমরা ইমেল পাইনি, সেগুলো কি ইমেল নট ফাউন্ড দেওয়া আছে। আর যেগুলো ইমেল পেয়েছি এবং যেগুলো কাজ করবে সেই ইমেলের সামনে কি লেখা আছে, ভেরিফাইড এবং ক্যাচল। একটা বিষয় মাথায় রাখবেন, ভেরিফাইড এবং ক্যাচল এই দুইটা কথা যদি লেখা থাকে তার মানে আপনার ইমেলটা কাজ করবে। আপনার ইমেলটা যদি ইনভ্যালিড হয়ে থাকে তাহলে এখানে লেখা আসবে ইনভ্যালিড। এখন কোন ক্ষেত্রে ইনভ্যালিড লেখা আসবে, সাধারণত কিছু কিছু জায়গায় ওয়েব মেল থাকে, ওয়েব মেল, ওয়েব মেল, কিছু কিছু ওয়েব মেল লাইক হচ্ছে যারা ব্যাংকে জব করে দেখবেন তারা আপনার বাসায় এসে যখন আসে তখন তারা তাদের ইমেলে লগ ইন করতে পারে না। সো এই ধরনের মেলগুলাকে বলা হবে নট ভ্যালিড, কারণ ওই ধরনের মেলগুলা একটা নির্দিষ্ট নেটওয়ার্কের বাইরে
আর কোনোদিন ওপেন হবে না। লাইক ব্যাংকের ইমেল, হ্যাঁ, ওগুলো হচ্ছে ওই ব্যাংকের যে নেটওয়ার্কটা আছে ওই নেটওয়ার্কের বাইরে আর ওপেন হবে না। সো এই কারণে আপনি ট্রাই করবেন, মানে এই ধরনের মেল যদি পান বুঝবেন এগুলা ইনভ্যালিড। ওগুলা এই যে এই পাশে দিয়ে ভেরিফিকেশন এখানে লেখা থাকে ইনভ্যালিড। তাহলে কোনগুলা কাজ করবে? শুধুমাত্র ভেরিফাইড আর হচ্ছে ক্যাচল, এই দুইটা। আর বাকি সব কি লেখা থাকবে? ইনভ্যালিড। ওকে, এখন এই লিস্টটা আমি ডাউনলোড করব। এই দেখেন ডাউনলোডে প্রেস করলাম। এখন এই ডাউনলোডে আপনি যদি ইমেল নট ফাউন্ড দিতে চান এটাও পাবেন, ভ্যালিড, ক্যাচল সবগুলো নেবেন। কেন সবগুলো নেবেন? কারণ ক্লায়েন্টকে তো বুঝাতে হবে যে আপনি কাজ করেছেন। ফর এক্সাম্পল ক্লায়েন্ট আপনাকে 100 ইমেল কালেক্ট করতে বললো, এখন এই 100 ইমেল কালেক্ট করতে গিয়ে আপনি 150 পর্যন্ত, দ্যাট মিনস আপনার লিমিট পর্যন্ত আপনি সব কালেক্ট করলেন। 150-এর মধ্যে 50টা ইমেল আপনার ইমেল নট ফাউন্ড ছিল। তার মানে কি 50 জনের জন্য আপনাকে 50টা এক্সট্রা ইমেল সার্চ করতে হয়েছে না? এখন ক্লায়েন্টকে আপনার দেখাতে হবে না যে আপনি 50টা এক্সট্রা ইমেল সহ সার্চ করেছেন? সো এই কারণে আপনি ইনভ্যালিড এবং নট ফাউন্ড ইমেল গুলোও দিয়ে দিবেন। দেন আপনি একটা এক্সেল ফাইলে নামাবেন। কেন? কারণ এক্সেল ফাইলটা এডিট করাটা সহজ সিএসভি থেকে। সো আপনি ডাউনলোডেড এক্সেল দিয়ে দিলেন, দেখেন আপনার ফাইলটা রেডি হচ্ছে। এবার ডাউনলোড ফাইল দিলেন, ফাইলটা ডাউনলোড হয়ে গেল। এবার আমি কি করব? ফাইলের লোকেশনে চলে যাব। লোকেশনে যাওয়ার পর সবার আগে আমার কাজ থাকবে এটাকে রিনেম করা। রিনেম করে আমি লিখলাম হচ্ছে ইউএসএ সিও ইমেল ফাইল লিখলাম। লিখবার পর এখন আমি কি করলাম? ইউএসএসসিও ইমেল ফাইলে ঢুকলাম। এখন দেখেন কেন এইটার দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা সরি স্ক্রিনটা শেয়ার করালাম। আবার একটু ব্যাকে যান ডাউনলোড থেকে যান। জাস্ট ডাউনলোড আপনার মানে পিসি যে ডাউনলোড সেই পিসি ডাউনলোড ওই জায়গাতে, ওই জায়গায় গিয়ে আমি রিনেম করছি। রিনেম করে এটার নাম দিয়েছি ইউএসএসসিও ইমেল ফাইল। দেন হচ্ছে আমি ফাইলটা ওপেন করলাম। ফাইলটা ওপেন করার পর আপনি কি এভাবে ফাইলটা দিয়ে দিবেন? এইভাবে কি ফাইলটা দিয়ে দিবেন? না, দিবেন না। কেন? কারণ এখন এখানে 4টা, যখন এখানে 100-150 ইমেল হবে তখন কিন্তু এভাবে দিলে জিনিসটা খুব আনপ্রফেশনাল লাগবে। সো আপনি প্রথমে পুরোগুলো সব সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর মনে করেন একটা ঘর করে নিলেন। ঘর করার পর আপনি জানেন এগুলো হচ্ছে কি আপনার কাজ, এগুলো একটু বোল্ড করে দিলেন। বোল্ড করে দেওয়ার দরকার একটু আইটালিক করে দিলেন। আইটালিক করে দেওয়ার পর চাইলে হচ্ছে কি এই সেলের রংটা একটু পরিবর্তন করে দিলেন সুন্দর দেখানোর জন্য দিলেন। এখন হ্যাঁ, এখন এই দেখেন এখানে আপনি কত কিছু পাবেন। যার ইমেল কালেক্ট করেছেন তার ফার্স্ট নেম কি, লাস্ট নেম কি, তার ইমেল কি, তার টাইটেল কি, তার লোকেশন কি, তার লিঙ্কডইন আইডি কি, তার যে কোম্পানিটা আছে এই কোম্পানিটা কি কাজ করে, কোম্পানির আপনার ওয়েবসাইট যদি চায় তাহলে ওয়েবসাইটটা কি হবে, কোম্পানির যদি আপনার ইন্ডাস্ট্রি চায় কোন ক্যাটাগরি ইন্ডাস্ট্রি, কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, দেন কোম্পানির এমপ্লয়ি সংখ্যা কত, তারপর হচ্ছে কোম্পানির লিঙ্কডইন যে প্রোফাইলটা আছে সেইটা কি, এবং কোম্পানির হেডকোয়ার্টার কি। অনেক ইনফরমেশন পেয়ে যাচ্ছি তাই না? এখন এখান থেকে যেগুলো আমার লাগবে সেগুলো আমি রাখবো, যেগুলো লাগবে না ধরে আমি এখান থেকে ডিলিট করে দেব। ডিলিট করে দিলে ফাইলটা ছোট হয়ে আসবে। এখন কথা হচ্ছে স্যার তাহলে ফোন নাম্বার কি চায় না? ফোন নাম্বার সাধারণত লিঙ্কডইনে চায় না, কারণ লিঙ্কডইন হচ্ছে এই ইমেলগুলো কালেক্ট করে যেটা করবে মেসেজ ক্যাম্পেইন আমরা দেখেছিলাম না, কনভারসেশন ক্যাম্পেইন, এই মেসেজ ক্যাম্পেইন বা কনভারসেশন ক্যাম্পেইন রান করবে। ঠিক আছে? সো এই হচ্ছে আপনার লিড জেনারেশনের কাজ। এই যে ইমেলটা পুরো বোঝা যাচ্ছে না, একটু ইয়াটা ইমেলটা হচ্ছে আপনি জাস্ট এটার উপর রেখে ডবল ক্লিক করবেন, এই সেলটা ধরে দেখবেন এটা বড় হয়ে যাবে। রাইট, এটা রেখে ডবল ক্লিক করবেন দেখবেন এটা বড় হয়ে গেছে। স্যার ক্লায়েন্ট তো শুধু ইমেল অ্যাড্রেসটা চাচ্ছে, যদি চায় তাহলে আর বাকি সব দেওয়ার দরকার আছে নাকি দিয়ে দিব? দিয়ে দেন, দিয়ে দিলে যেটা হবে যে ক্লায়েন্টের লাগলে সেটা জিনিসটা দেখতেও ভালো লাগবে এক। আর দুই, এই প্রত্যেকটা ফাইল কিন্তু সেভ রাখবেন, বিকজ একই ইনফরমেশন কিন্তু বিভিন্ন ক্লায়েন্ট যেতে পারে না। এখন প্রত্যেক ক্লায়েন্টের জন্য কি আলাদা আলাদা ভাবে করবেন? দরকার নাই। কিন্তু আপনার কাছে যদি ইনফরমেশন থাকেও তারপর আপনি ক্লায়েন্টকে বলবেন আমার 3 দিন সময় লাগবে, যাতে আপনি বুঝাতে পারেন ক্লায়েন্টকে যে আমি কাজ করছি। স্যার একটা বিগ কোশ্চেন আছে। বলেন বলেন। এটা হচ্ছে লিঙ্কডইন থেকে যেখান থেকে আমরা এই ইমেল গুলা কালেক্ট করলাম, তো আমি এখন আমি অ্যাজ এ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট বা মার্কেটার যাই বলি, তো সেই ক্ষেত্রে আমি বুঝতে চাইতেছি যে ইউএস এর যারা আর কি সোশ্যাল মিডিয়া যাদের দরকার মানে বায়ার, তাদেরকে কিভাবে খুঁজে বাই করতে পারবো সেটা যদি। তাদের জন্য ক্যাম্পেইন, তাদের জন্য লিড জেনারেশন না। তাদের জন্য যেটা করতে পারেন, মূলত সোশ্যাল মিডিয়া কাদের দরকার হয় বলেন তো? ম্যাক্সিমাম তো সবারই দরকার হয়, বাট খুব বেশি দরকার হয় কাদের? যারা আপনার ডিজিটাল এজেন্সি পিপল হয় তাদের, তাই না?
স্যার যারা ওয়েবসাইট আছে যাদেরকে মানে দরকার ফেসবুক না, পেজ যারা বলেন বা এজেন্সি সোশ্যাল পিপল মিডিয়া হবে এঙ্গেজ তাদের হবে। ক্ষেত্রে তাদের হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি দরকার, যারা এজেন্সি হয়। হ্যাঁ, তো আপনি লিখলেন এখানে এজেন্সি, এজেন্সি, এজেন্সি চলে আসলো। পিপল না এসে আপনি দেবেন কোম্পানিজ, চলে আসলো। লোকেশন কি দরকার আমার? ইউনাইটেড স্টেটস চলে আসছে। এইবার এই কোম্পানিগুলোর ভিতর থেকে আপনি দেখবেন কারা কারা আছে, ফলো করে আপনি দেখবেন এইখানে কারা কারা আছে। এইটা একটা ওয়ে। আবার ইউনাইটেড স্টেটস আপনি পিপল দিলেন, সিস্টেমটা তো সেম আগের মতোই না? সেম, হ্যাঁ সেম আচ্ছা চলে স্যার, আসছে। অন্য কোনো মানে শুধু এটা তো লিঙ্কডইন একটা, ঠিক আছে, অন্যান্য ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, অন্যান্য ইয়াতে যদি চায় যে আমাদের এরকম ইমেল স্যার, অ্যাড্রেসটা শাহজাহান ভাই, এটা আমি শুধুমাত্র একটা লিঙ্কডইন ছাড়া আর কোনোটাতে সম্ভব না। স্যার, সম্ভব শাহজাহান না? ভাই যেটা বলছিল আমার কাছে মনে হলো যে ধরেন আমি স্যার চাচ্ছি বায়ারের একটা লিস্ট, সেটা কি পাওয়া যায়? মানে আমি জানি না উনি না এটাই বলছে কিনা। না না, এইটা আপনি পাবেন না। এইটা হচ্ছে আপনারা যখন গিগ মার্কেটিং করবেন তখন আমরা আচ্ছা, দেখাবো যে গিগ মার্কেটিং এর মাধ্যমে কিভাবে আপনি লিঙ্কডইন এবং ইয়ে দিয়ে আপনি হচ্ছে গিয়ে এত মানে বায়ার বা হচ্ছে যারা এটা নিয়ে কাজ করবে তাদেরকে বের করতে পারেন। ঠিক আছে? স্যার, ওকে আরেকটা স্যার, স্যার, তাহলে গিগ মার্কেটিং যেটা বললেন সেই ক্লাস কি মানে নেক্সট আমাদের কি ক্লাস না, আছে বলেন? নেক্সট ক্লাস হচ্ছে আপনাদের গিগ একটা তৈরি। রিভিউ হবে তো স্যার। গিগ তৈরি রিভিউটা আমরা দিব একটু পরে, আগে গিগটা তৈরি করে নিই। নেক্সট ক্লাস হচ্ছে আপনাদের গিগ তৈরি। গিগ তৈরির পর হচ্ছে আপনার গিগ মার্কেটিং। ঠিক আছে? ওটা কি একই দিনে করাইবেন না নাকি? না, একই দিনে না, একই দিনে না, কারণ আপনাদের সবার আগে গিগ তৈরি করতে ইনস্টল করে নিয়ে লাগবে। তো স্যার ক্রিয়েট করে স্যার এখানে আমাদের সোশ্যাল মিডিয়া বা যেটা বলি আপনারা এখানে আর কয়টা ক্লাস বাকি আছে আমাদের? আমাদের আর ইন টোটাল 3টার মতো ক্লাস হবে আর কি সোশ্যাল মিডিয়া। একটা হচ্ছে ওই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি মার্কেটপ্লেস এবং দুইটা, গিগ তৈরি হ্যাঁ একটা, আর একটা হচ্ছে আপনার গিগ মার্কেটিং গিগ মার্কেটিং, একটা হচ্ছে রিভিউ। রিভিউ, রাইট? ওকে স্যার। ঠিক স্যার, আছে। হ্যাঁ স্যার, এটা কিন্তু স্যার হচ্ছে না এখানে মানে এই যে নট ফাউন্ড, ইমেল নট ফাউন্ড, এটা কেন হয়? মানে এখানে এটা কি দুটো রিজনে হয়। অনেকে ইমেল দেয় না, আবার অনেকে, আর অনেক সময় হয় কি যেহেতু আমরা ফ্রি ভার্সন ইউজ করছি সো ওরা আমাদেরকে ইমেল দিতে চায় না। আচ্ছা, কিন্তু এমন না যে যে যার ইমেল সে হয়তো কোনো একটা ব্যারিয়ার অফ করে দিয়েছে যেটা হ্যাঁ, এরকম না, অনেক সময় হচ্ছে ওরা দেয় না, আর অনেক সময় হচ্ছে মানে লিঙ্কডইন যেহেতু এটা ফ্রি ভার্সন সো এই কারণে তারা দেয় না। আচ্ছা, আরেকটা জিনিস দেখাচ্ছি। এটা হচ্ছে আমি যে স্ক্র্যাপটা ইনস্টল করলাম, এটা কিন্তু হচ্ছে আমরা যারা আগে ইনস্টল করেছি তাদের সিস্টেম। আপনাদের ক্ষেত্রে কি হবে আমি বলি। scrap.io, আমি কি হ্যাঁ ভালো হতো দাঁড়ান আমি দেখতে পারতো যে দাঁড়ান, হ্যাঁ একটু দেন, স্ক্রিনটা শেয়ার করেন তাহলে আপনি, তাহলে আমি দেখিয়ে দিচ্ছি। স্যার আমি আমার install একটা দিচ্ছি 30 সেকেন্ড হচ্ছে একটা না তো। কোয়েশ্চন। দাঁড়ান দাঁড়ান স্যার, আগে এই জিনিসটা একটু শেষ করে নিই। শেয়ার দিলাম। হ্যাঁ হ্যাঁ এটা এটা নিয়েই স্যার। হ্যাঁ আসছে। আসছে, হ্যাঁ। এবার আপনি যান পাশের ট্যাবটা, যান পাশের ট্যাব, ডান পাশে স্ক্র্যাপের পাশে, স্ক্র্যাপের পাশে, হ্যাঁ এটা যান। হ্যাঁ এখানে লেখেন scrap.io। ডান পাশে, ডান পাশেরটা, ডান পাশেরটা ইউটিউব যেটা ছিল নিউ ট্যাবটা, হ্যাঁ নিউ ট্যাব যেটা ওপেন করেছেন ওখানে লেখেন scrap.io। হ্যাঁ হ্যাঁ এটা দেন, লেখেন লেখেন, এটাই লেখেন, ক্লিক করেন। সেকেন্ডটা 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 যান। এখান থেকে ইনস্টল ক্রোম এক্সটেনশন, ইনস্টল ক্রোম এক্সটেনশন এটা দেন। প্রেস করেন। হ্যাঁ একটু সময় লাগতেছে কারণ হ্যাঁ সমস্যা সমস্যা সমস্যা। দেন এখান থেকে হ্যাঁ এটা প্রথম বাম দিকেরটা ম্যানুয়ালি ম্যানুয়ালি, জি। আপনি এটা তো ক্রোম না, ঠিক আছে। এবার হ্যাঁ scrap.io জিপটা করেন। হ্যাঁ হ্যাঁ ক্রোম, হ্যাঁ হ্যাঁ ডাউনলোড করেন। জিপটা ডাউনলোড হতে হতে আপনি দেখেন এই ডট, হ্যাঁ এই এই জায়গাটা যান, এটা প্রেস করেন।
এখানে যে মোর টুলস, এখানে চলে যান, মোর টুলস, ফাইন্ডের ঠিক নিচে এডিটের উপরে, হ্যাঁ মোর টুলস, এখানে এক্সটেনশনস, এটা যান এক্সটেনশনস, এখানে ডেভেলপার মোডটা অন করে দেন। ডেভেলপার মোড ডান দিকে দেখেন, ডেভেলপার ডান দিকে, একদম ডান দিকে উপরে, উপরে ডানে আইডিএম। আচ্ছা এখানে এখানে যে আরেকটা মোড আছে স্যার, যে আইডিএম। স্যার দরকার নেই, হ্যাঁ স্যার। স্যার আমার নেটওয়ার্কের প্রবলেম, তো আমার পেজ আচ্ছা আমি প্রেজেন্ট দিয়ে দিব, সমস্যা নেই। এবার এটা যেটা করেন স্যার, এটা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এবার এটা যেটা করেন, এইবার এইটাকে ড্র্যাগ করে মাঝে নিয়ে আসেন, ড্র্যাগ করে স্ক্রিনের মাঝে নিয়ে আসেন। একটা যে অফ আছে আইডিএম, সমস্যা নেই, ইন্টিগ্রেশন নিচে যেটা আপনার ডাউনলোড হয়েছে না, ওটাকে ড্র্যাগ করে আপনি স্ক্রিনের মাঝে নিয়ে আসেন। ছাড়েন ছাড়েন, ছেড়ে দেন, এরর আসছে। সমস্যা নেই, আপনি ইয়ে করেন, ওকে দেন। আচ্ছা এইবার হচ্ছে এটাকে লোড আনপ্যাক, লোড আনপ্যাক দেন। লোড আনপ্যাক, ওকে। এখান থেকে হচ্ছে আপনার ইয়েটা যেটা ডাউনলোড করলেন ওটা সিলেক্ট করেন। কই ডাউনলোড হলো? জান ভাই আমি একটু দেখে নেই কই ডাউনলোড। হ্যাঁ হ্যাঁ দেখুন, সমস্যা স্ক্রিনটা একটু জুম করলে ভালো হয়, কিছুই বোঝা যায় না, স্ক্রিনটা একটু জুম করলে ভালো হয়। ওয়েট ওয়েট ওয়েট, লোড আনপ্যাকড ডেস্কটপ, ভাই কিছু আসছে না এখানে। তাহলে ওটা একটু আনজিপ করেন, ওটা আনজিপ করেন, ওটা হ্যাঁ আনজিপ। ওয়েট, এটাকে আনজিপ করেন। এটা কি ক্র্যাক করা লাগবে নাকি? না ক্র্যাক করা লাগবে না, আপনি জাস্ট আনজিপ করেন তাহলেই হবে। হ্যাঁ এই যে আসছে। আসছে না? এইবার দেখেন ওখানে যে স্ক্র্যাপের যে ইয়াটা আছে ওটাকে হচ্ছে আপনি নিয়ে আসেন। সিলেক্ট করব তাই তো? হ্যাঁ কি হলো ভাই? থ্যাংক ইউ ইনস্টল। আপনি এটাকে আনজিপ করেন ভাই, আনজিপ করেন, এক্সটেনশনটা আনজিপ করেন। কিভাবে করতে হবে? ফোল্ডারটা যান, ফোল্ডারটা যে আনজিপ করেন। এখান থেকে? হ্যাঁ এখান থেকে আনজিপ করেন। আনজিপের অপশনটা যেন কোথায়? scrap.io। ওকে আপনার আনজিপ হয়ে গেছে, আপনার আনজিপ হয়ে গেছে, হ্যাঁ আনজিপ হয়ে গিয়েছে। ওকে ওকে ভাই এখানে তো এই যে ইনস্টল হয়েছে দেখাচ্ছে। হ্যাঁ ওকে ফাইন ফাইন, আপনি এটা ইনস্টল হয়েছে ঠিক আছে। এইবার হচ্ছে আবার সেম এক্সটেনশন ওখানে চেঞ্জ করেন, এই চেক করেন না ওইখানে আসছে কিনা। এবার এক্সটেনশনে যান, এই যে দেখেন চলে আসছে না? হ্যাঁ ওকে বাস। এবার হচ্ছে আপনি ওই আপনার এক্সটেনশন গুলোর মধ্যে থেকে এটাকে সাইন ইন করেন। সাইন ইন কিভাবে করব এখান থেকে? এখান থেকে না, ওই যে উপরে ডান দিকে আইকিউ যেখানে লেখা, ভিডিআইকিউ যেখানে লেখা,
সাইন ইন এখান থেকে এটা ক্লিক করলেন, ওটা ক্লিক করেন, ক্লিক করলেই হয়ে যাবে। হ্যাঁ স্ক্র্যাপটা ক্লিক করেন, লগইন উইথ, এটা আমরা কি দেখছি স্যার? না লগইন। হ্যাঁ লগইন। এটা হচ্ছে কিভাবে আপনারা scrap.io টা ইনস্টল করবেন সেটা। বাস, এবার হচ্ছে আপনার লিংকডইন, হ্যাঁ লিংকডইন আইডি দিয়ে আপনি লগইন করে নেন, তাহলেই হয়ে যাবে। লিংকডইন আইডিটা কোথায় দিব? হ্যাঁ লগইনে ওই যে আপনি অলরেডি লগইন করে আছেন, ওই দেখেন আপনি অলরেডি লগইন করে আছেন, একদম বাম দিকে দেখেন অগ্রদেব অলরেডি লগইন করে আছে। স্ক্র্যাপের ওখানে বলেছি, স্ক্র্যাপের ওখানে গেলে অলরেডি দেখাচ্ছে আপনি লগইন করে আছেন। জি স্যার হয়েছে এটা। লগইন অলরেডি লগইন করে আছেন। দেখি আমার লিংকডইন দিয়ে করেছেন, হ্যাঁ। ওকে, এটার কাজটা এবার তাহলে কিভাবে করব? এবার কাজটা হচ্ছে যেভাবে আপনি আইডির উপর মানে আইডিতে যাবেন, বিভিন্ন আইডিতে গিয়ে জাস্ট হচ্ছে ওখানে গিয়ে হচ্ছে আপনি স্ক্র্যাপটা অন করবেন, স্ক্র্যাপটা অন করলে আপনার ইমেল আইডিটা চলে আসবে। লিংকডইনে গিয়ে লিংকডইন ওইটার সবার জন্য ক্লিয়ার হচ্ছে, আমার হচ্ছে সবার জন্য হচ্ছে। আচ্ছা এখানে লিংকডইনে যান, হ্যাঁ এখানে আপনি যে কোনো একটা কিছু লিখেন, হয় সিও লিখেন বা এইচআর লিখেন, যে কোনো একটা কিছু লিখেন। স্যার আমাদের যে ইমেলটা আসছে ক্রিয়েটিভ আইডি থেকে সাপোর্টের জন্য, ওখানে স্যার দেখাইতেছে যে আপনার ইউজার নেম আর ইমেল, এখানে কি মেল দিয়ে তারপর পাসওয়ার্ড, কি পাসওয়ার্ড, আমি একটা পাসওয়ার্ড দিছি কিন্তু হয় না স্যার, এটা কারণ কি? আচ্ছা এটা হচ্ছে কি একটু ফারজান আপুর সাথে কথা বলবেন, হ্যাঁ ফারজান আপু হচ্ছে এই কাজটা আপনাদের সহযোগিতা করবে। সে তো স্যার মনে হয় 5টা বাজে তার অফিস অফ না? হ্যাঁ 5টার সময় অফ, কালকে একটু সকালের দিকে করেন, কালকে সকালের দিকে করলে হয়ে যাবে। আমি সাপোর্টে এসএমএস দিচ্ছি আরো আধা ঘন্টা আগে, কিন্তু কোনো রিপ্লাই আসতেছে না। আচ্ছা ঠিক আছে, দেখতেছি তাহলে, হয়তোবা যারা আছেন হয়তোবা কারা আছেন দেখতেছি। আচ্ছা এই যে এখান থেকে না এখান থেকে না, এবার আপনি ডান দিকে যান, ওই যে উপরে আইও যেখানে লেখা, ভিডিআইকিউ যেখানে দাও, হ্যাঁ ওখানে আপনি হ্যাঁ এক্সটেনশনটা ক্লিক করেন, স্যার এক্সটেনশনটা ক্লিক করেন, হ্যাঁ স্ক্র্যাপের উপর প্রেস করেন, স্যার এখানে স্ক্র্যাপ ইনস্টল করার পরে সবসময় থাকবে না এটা? হ্যাঁ এটা সব সময় থাকবে, হ্যাঁ হচ্ছে না, হ্যাঁ হচ্ছে, কাজ হচ্ছে এখন হচ্ছে আপনার যখন হচ্ছে গিয়ে থাকবে কি জানি আপনার যখন হচ্ছে ইমেল আইডি থেকে যাবে, তখন হচ্ছে ওখানে আপনি ইমেল আইডি করতে পারবেন। আপনারটা দেখি দাঁড়ান, আপনারটা পাওয়া যায় কিনা ইমেল আইডি। আচ্ছা এই যে বললাম যে ইমেল আইডি নট ফাউন্ড, মানে যে সবসময় মানে যে বা যারা ইমেল আইডি দেওয়ার কথা তারা দেয় তা না, মাঝে মধ্যে হচ্ছে ওরা যেহেতু এটা একটা ফ্রি ভার্সনের জন্য ওরা অনেক সময় লুকায় রাখে, ওরা ইমেল আইডি দেখাতে চায় না। দেন স্ক্র্যাপিং করেন, স্ক্র্যাপ, হ্যাঁ এই যে আমার কিন্তু অলরেডি ইমেল আইডি দেওয়া আছে, ঠিক আছে, তারপর ওরা দিচ্ছে না কেন? কারণ হচ্ছে একটাই ফ্রি ভার্সন। তাহলে আমাদের কি করতে হবে? ফ্রি ভার্সন প্রিমিয়াম ভার্সনে যারা আছে তাদের কিন্তু আমরা অ্যাডও করতে পারতেছি না, আর মেসেজও করা যাচ্ছে না। প্রিমিয়াম ভার্সনে যারা আছে ওদেরকে অ্যাড করবেন না তো? কি ফলো করব? না প্রিমিয়াম ভার্সনে যারা আছে ওদেরকে আলাদা করে অ্যাড করা লাগবে না তো, নরমালি অ্যাড দিবেন, অ্যাড দিলে হচ্ছে এখানে মেসেজ পাঠাবেন। স্যার আমি ইউএস এর কিছু আছে দেখলাম, ওদেরকে অ্যাড করতে হবে সহজ, মানে অ্যাড অপশনই আছে। আচ্ছা ওখানে হচ্ছে তারা অ্যাড অ্যাকাউন্ট মানে অ্যাডটা অফ করে রাখছে, তাহলে ওদের শুধুমাত্র অ্যাড আর মেসেজও স্যার লক করা, মেসেজ দিতে পারবেন না কারণ আপনি যতক্ষণ পর্যন্ত রিকোয়েস্ট না পাঠাবেন ততক্ষণ পর্যন্ত আপনি মেসেজ দিতে পারবেন না। স্যার এটা তো ফ্রি ভার্সন, আমরা ফ্রি ভার্সন আনফ্রি কিভাবে করব? ফ্রি ভার্সনে হচ্ছে এইভাবে করবেন, আর পেইডও একই ভাবে করবেন, জাস্ট নরমালি হচ্ছে যদি আপনি কিনতে চান তাহলে হচ্ছে ওয়েবসাইটে গিয়ে এটাকে একবারে কিনে ফেলতে হবে আর কি, এক মাসের জন্য। প্রিমিয়াম ভার্সনে গেলে কয় টাকা চার্জ নেয়, মানে কত ডলার? $89 বাংলাদেশি টাকায় ট্যাক্স সহ 7,500 টাকা। কি মান্থলি না স্যার? মান্থলি।
এই কারণে আমি বলেছি যে এটার কাজটা আপনারা কেনার সিস্টেম একটু দেখায় দিবেন, আমি তো বুঝি না স্যার। এইটা স্যার আপনি ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গেলে আপনাকে ওখান থেকে আপনি কিনতে পারবেন, ওখানে লেখাই আছে স্যার। একটু একটু ঘাটেন Google-এ ওয়েবসাইট। যায় সার্চ করতে হবে। হ্যাঁ, একটু ওয়েবসাইট যদি না ঘাটেন তাহলে ডিজিটাল মার্কেটার কিভাবে হবেন বলেন? ভাই এখান থেকে হলো আমাদের সেভ দিতে এই হবে। হ্যাঁ, সেভ দিতে হবে, রাইট। কিন্তু আগে আপনি লিস্ট তৈরি করবেন। হ্যাঁ, লিস্ট তৈরি করেছেন? লিস্টে এটা নাম লিখে দেন, যাদের ইমেল লিখে দেন টেস্ট পারপাস বা এইচআর যেহেতু এইচআর, হ্যাঁ সেভ করে দেন, বাস এইচআর নামে এখন সেভ হয়ে যাবে। স্যার গিগ ছাড়া বাকি সব সোশ্যাল মিডিয়া ক্লাস আজকে শেষ না? হ্যাঁ, বাকি সবগুলো আজকে শেষ। আমাকে যেতে হবে স্ক্র্যাপে না? এবার জাস্ট না, এটা জাস্ট রিলোড করেন, এই পেজটা রিলোড করেন। এই দেখেন চলে আসছে, দেখছেন? এখান থেকে ডাউনলোড, তাই তো? এখান থেকে হচ্ছে ডাউনলোড। হ্যাঁ, থ্যাংক ইউ। আমার যে একটা কোয়েশ্চেন ছিল স্যার ছোট, ওইটা হচ্ছে আপনার যে আমি যে এইগুলো ডাউনলোড করলাম না একটা যে এক্সেল এর মাধ্যমে, তো আমি এটা যে বাইরেদের দিব, এটা কি পুরো এক্সেল দিয়ে দিব নাকি না আমি একটা একটা কপি করে দিব? না না, পুরো এক্সেল দিয়ে দিবেন। ঠিক আছে, মানে এক্সেলটাকে আপনি আপনার করে ডাউনলোড করে বা করে দিয়ে দিবেন। আচ্ছা ভাইয়া, স্ক্র্যাপ ছাড়া আর কি কি সাইট আছে যেটা থেকে মেইল কালেক্ট করা যায়? ডাক্স শপ নামে একটা বলছিলেন। এটা হচ্ছে আপনার বছরের পর বছর ইউজ হচ্ছে, এবং এটা হচ্ছে আপনার লিঙ্কডইনের সাথে হচ্ছে মানে ইন্টিগ্রেটেড করা, এই কারণে হচ্ছে এটা ট্রাস্ট অর্ডিনেসটা একটু বেশি, বাট ওগুলা ট্রাস্ট অর্ডিনেস এতটা নেই। ওকে, আচ্ছা আপনাদের মধ্যে একজন একটু আমাকে একটা কাজ করেন, একটু হেল্প করেন, সেটা হচ্ছে আমার এখানে যেহেতু নেট ডাউন আছে, আমি অ্যাটেন্ডেন্সটা এভাবে নিতে পারছি না। আপনারা জাস্ট যারা যারা এসছে এবং চ্যাট বক্সে যাদের যাদের নাম আছে আমাকে একটু লিখে আমাকে একটু মেসেঞ্জারে পাঠিয়ে রাখেন, আমি যাতে রাতের বেলা আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে রাখতে পারি বাসায় গিয়ে। কোথায় দিব? আপনাদের গ্রুপ, আমাদের যে মেসেঞ্জারে দিয়ে রাখেন, আপনার মেসেঞ্জারে পার্সোনালি? জি জি জি। আচ্ছা স্যার, আমাদের ইউটিউব রিভিউটা আপনি আবার আপলোড দেওয়া লাগবে স্যার, আমাদের আসছে না। রিভিউটা না, আমাকে একটু মনে করাই দেন, যখন ওটা দিবেন তখন আমাকে একটু স্যার আরো অনেকবারই মনে করছে আজকে একটু মানে যখন করলে যখন আমাদেরকে ওই যে আপনাদের স্টুডেন্টদের নামটা যখন দিবেন তখন একটু একবার মনে করে দেন, তখন তাহলে আমি দিতে। স্যার বলেন কিভাবে সাপোর্ট পেতে পারি, আমি তো এই বিষয়টা। আচ্ছা, সাপোর্টটা হচ্ছে একটু আমাকে কালকে সকালের দিকে একটা কল দেন, আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনাদের মেইল গিয়েছে না? আর না হলে হচ্ছে একটু ফারজান আপুকে একটা ফোন দিবেন কালকে সকালবেলা 10টার মধ্যে, ফারজান আপু আপনাকে জানিয়ে দিবে। স্যার আপনার নাম্বারটা একটু বললে ফেলেন, রেকর্ড হয়ে যাবে। আমি নাম্বারটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, চ্যাট বক্সে। না আপনি বলে ফেলেন তাহলে ভালো হবে। 01990779900। আপনাদের মডিউলে মনে হয় আছে খুব সম্ভবত। ঠিক আছে, ওকে স্যার, আপনি ফারজান আপুর নাম্বারে একটা ফোন দিয়ে দরকার হলে ফারজান আপু আপনাদেরকে বলে দিতে পারবে। ঠিক আছে, ওকে স্যার। ডিজিটাল মার্কেটিং রিলেটেড সবকিছু নাকি? হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং রিলেটেড এবং আপনাদের মানে কাজ বা হচ্ছে আপনাদের সিলেবাস রিলেটেড সবকিছু। ওকে ওকে, ঠিক আছে তাহলে। আমি তো এখান থেকে হ্যালো, হ্যাঁ বুঝিনি স্যার, একটু আরেকবার বলেন। হ্যালো, হ্যাঁ বলেন স্যার। আমি আপনাকে এখনই পাঠিয়ে দিচ্ছি তাহলে। ওকে ওকে স্যার, ঠিক আছে স্যার আমি অ্যাটেন্ডেন্সের স্ক্রিনশট নিয়ে রাখছি, আপনাকে মেসেঞ্জারে দিয়ে দেব। ওকে স্যার, আপনারা জি স্যার একটু একটু করে দিয়ে দিন স্যার। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, সবাই ভালো থাকেন তাহলে। পরে আবার ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে কথা হবে, যেহেতু এখন আরেকটা ক্লাস শুরু হবে। অলরেডি আমার এখানে সংকেত কি দিচ্ছে নিয়ে কথা হবে নেক্সট ক্লাসে? নেক্সট ক্লাসে গিগ। সো সবাই যেটা করবেন, যে কোনো একজনের আইডি ওপেন করা হবে, সবাই মানে যে যারটা ওপেন করতে চান তারটা হচ্ছে গিয়ে আপনি ইমেল লাগবে, আমার ইমেলের পাসওয়ার্ড লাগবে, পাসওয়ার্ড পরে আপনি চেঞ্জ করে নেন, সমস্যা নাই, এবং একটা প্রফেশনাল ছবি লাগবে। মেক শিওর করবেন ওই ইমেল দিয়ে যাতে আপনারা এর আগে কোনো অ্যাকাউন্ট না খোলেন। স্যার অবশ্যই আমার একটা লাগবে, কি বলে ওই ফেসবুক অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট এবং ফেসবুক, হ্যাঁ ওগুলো হচ্ছে পরে হলেও হবে, বাট তারপরে যদি করে ফেলতে পারেন খুব ভালো। ফেসবুক অ্যাকাউন্ট, টুইটার। ওই দিন কি গিগ পাবলিশ করবেন নাকি গিগ আবার পরে? গিগ পাবলিশ করে দিন, সমস্যা নাই। গিগ হচ্ছে আপনারা কেউ আমার সাথে সাথে তৈরি করবেন না, আমার প্রসেসটা দেখবেন, দেন হচ্ছে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন এবং পাবলিশ করবেন। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম। ওকে স্যার, আসসালামু আলাইকুম।